তাহলে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রিয়েল আই আইটি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা দেখছি অর্গানিক ফেসবুক মার্কেটিং। আজকে আমরা দেখব কীভাবে একটি প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং সেট আপ করা যায়। আমরা যে কাজগুলো শিখব সেই কাজগুলো আমরা আগে দেখব মার্কেট প্লেসে সেই কাজের কেমন ভ্যালিডিটি এবং সেই কাজগুলো কেমন ডিমান্ডেবল, সেই কাজগুলো কি আদৌ কাজ করে কি কেউ আর্ন করতে পারছেন কি না, সেই কাজগুলো আমরা দেখব, সেই জিনিসগুলো আমরা দেখব। আমরা সাধারণত ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করি, তার জন্য আমরা এখান থেকে ফাইবার মার্কেট প্লেসে এই কাজের কেমন ডিমান্ড আছে সেটা সম্পর্কে ভালোভাবে দেখব। দেখার জন্য আমরা এখান থেকে এখানে চলে আসলাম। আসার পরে আমরা ফাইবার বলে লিখলাম, fiverr.com লিখে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ড্যাশবোর্ড চলে আসছে। এই ড্যাশবোর্ড থেকে আমরা এখানে লিখব ফেসবুক বিজনেস পেজ অথবা ফেসবুক পেজ ক্রিয়েট লিখে আমরা সার্চ করলাম। আমরা লিখছি ফেসবুক পেজ ক্রিয়েট। এখানে ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে ৭৯,০০০ রেজাল্ট চলে আসে। ৭৯,০০০ বলতে কি বোঝাচ্ছে? এখানে ৭৯,০০০ গিগ আছে, ঠিক আছে। এই কিওয়ার্ডের উপরে কয়টা গিগ আছে? ৭৯,০০০ গিগ। আমরা প্রথমেতে দেখব যে এই সার্ভিস, এই কিওয়ার্ডে যারা গিগ দিছে তারা কাজ কেমন পাচ্ছে, ঠিক আছে। দেখার জন্য আমরা এইখানে চলে আসতাম। আসার পরে আমরা প্রথম থেকে ৫টা ৭টা গিগ আমরা মনে করা হচ্ছে সিলেক্ট করব। আমরা একটা গিগ সিলেক্ট করলাম, একটা প্রথম লাইনের 5টা। ফাইবার প্রো এটা আমরা নিব না, ঠিক আছে। ফাইবার চয়েস এটাও নিব না, এটা নিলাম। আমরা ৫টা ৭টা গিগ দেখলাম। দেখার পরে আমরা একটু নিচে আসি। দেখেন ইনি কি করছে, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। ইনি একটা বিজনেস পেজ তৈরি করে দেবে $20, ঠিক আছে। এই কাজটা করতে যারা প্রফেশনাল ওয়েতে কাজ জানে এবং এই কাজগুলো করতে পারে তাদেরকে সর্বোচ্চ হলে আপনাকে 2 থেকে 3 ঘন্টা লাগবে একটা বিজনেস পেজ তৈরি করতে, ঠিক আছে। আমরা একটু দেখব কিভাবে একটি পেজ তৈরি করা যায়। ইনি তাহলে হচ্ছে কি করছে, একটা পেজ তৈরি করে দিবে বাংলা টাকা $20, $20 মানে বাংলা টাকা এখন প্রায় ২৪০০ টাকার মতন ইনি আর্ন করছে। কয়েক ঘন্টা? 3 ঘন্টা। আমরা ইনি দেখি, ইনি একটা বিজনেস পেজ তৈরি করে দিচ্ছে এবং মনে করেন লোগো এবং ব্যানার এবং 15 দিন সাপোর্ট দিয়ে দিবে $30। আমরা আর একটু দেখি, আমরা একটু ওয়েট করি, ঠিক আছে। আমার নেটটা একটু স্লো। ইনি একটা পেজ তৈরি করে দিবে 2টা প্ল্যাটফর্ম, ঠিক আছে। ফেসবুক ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে দেবে $45। আমরা ফেসবুক ধরেন $20। আমরা একটা একটু দেখি। এনার কাছে একটা অর্ডার আছে। ইনি হচ্ছে কী করবে, একটা বিজনেস পেজ তৈরি করে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিবে। কাস্টম মনে করেন আছে, বটন দেবে, বিজনেসের কিছু ইনফরমেশন দিবে $20। এনার কাছে একটা অর্ডার আছে। সাধারণত আমরা যারা কাজ করি তারা মনে করেন হচ্ছে এই যে জানি যারা ফাইবার মার্কেট প্লেসে মনে করেন কাজ করি বা অনেক দিন ধরে মানে কাজ করছি, সাধারণত মনে করেন বায়াররা কখনোই মনে করেন হচ্ছে বেসিক প্যাকেজ হায়ার করে না অথবা স্ট্যান্ডার্ড প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ হায়ার করে না। সকল সময় আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ হায়ার করে। স্ট্যান্ডার্ড প্যাকেজে এনাদের আছে $40। এবার আমরা $40 মনে করেন হচ্ছে যদি থেকে থাকে, তাহলে এখান থেকে ইনি রিভিউ পাইছে 234টা। 234টা যদি রিভিউ যদি পেয়ে থাকে, তাহলে আমরা মনে করেন হচ্ছে এখানে এনার কাজ করছে এখানে 234 গুণ আপনার 3, এখানে যে কয়টা রিভিউ থাকবে তার 3 গুণ কাজ পাবে, গুণ আমাদের 40। আমরা একটু দেখি, গুণ এখন ডলার রেট হচ্ছে 119। আমরা কত টাকা আয় করছে একটা গিগ দিয়ে দেখি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 33,41,000
520 টাকা আর্ন করছে শুধুমাত্র একটা সার্ভিস দিয়ে। ঠিক আছে, এরকম হয়তো যদি আমরা অনেকগুলো সার্ভিসে আসিয়ে নিই, কয়টা সার্ভিস দিচ্ছে ইনি মনে করেন আছে 150 প্লাস সার্ভিস দিচ্ছে, এই 1500 প্লাস মানে 5 স্টার রিভিউ, মানে ইনি কাজ করছে প্রায় 4500 প্লাস। ঠিক আছে, তাহলে এই ভাইতে যদি আমরা দেখি তাহলে আমরা ইনার দেখবো যে অনেক অনেক মনে করেন আছে সার্ভিস এনারা দিচ্ছে, আর কম বেশি সময় মনে করেন কাজও পাচ্ছে। ঠিক আছে, তার জন্য আমরা এই সার্ভিসটা দিয়ে দেবো। আমরা দেখেন ইনি 2টা অর্ডার পাই অ্যাক্টিভ আছে, একটা বিজনেস পেজ তৈরি করে দিবে, $10 নিবে, 2টা বিজনেস ইনস্টাগ্রাম এবং ফেসবুক তৈরি করে দেবে, আপনারা হচ্ছে $25। ঠিক আছে, তাহলে মোটামুটি এই গিগের ভিতরে সার্ভিস আছে। যেহেতু প্রচুর যখন কম্পিটিশন এই কিওয়ার্ডটা নিয়ে বা সার্চ ভলিউম যখন হচ্ছে 79,000, তাহলে এই গিগে কম বেশি মনে করেন সবাই কাজ পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মনে করেন আছে বাকিটা দেখলাম না, আমরা এবার আমাদের কাজে চলে যাই। এবার আমরা কিভাবে একটি বিজনেস পেজ তৈরি করব সেটা তো দেখব। আগে আমরা মনে করেন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ফেসবুক বিজনেস পেজ কি? ফেসবুক বিজনেস পেজ হচ্ছে একটি ফেসবুকের প্রোডাক্ট। সাধারণত আমরা এখানে যেটা হচ্ছে সেটা আমরা মনে করেন পড়বো না, আমরা আমাদের ভাষায় বলবো। ফেসবুক বিজনেস পেজ হচ্ছে একটি ফেসবুকের প্রোডাক্ট, যার মাধ্যমে আমরা বিভিন্ন আপডেটেড ফিচারগুলো পেতে পারি। ঠিক আছে, ফেসবুকের আপডেটেড সিস্টেম বা হচ্ছে আমরা ফেসবুক মনে করেন পেতে পারি। যেমন আমরা পার্সোনাল প্রোফাইলে যেসব ফিচারগুলো না পাবো, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ থেকে সেই ধরনের ফিচারগুলো পাবো। যেমন আমি আবারও বলছি, ফেসবুক বিজনেস পেজ হচ্ছে একটি ফেসবুকের প্রোডাক্ট। আমরা ফেসবুককে দুইভাবে বিভক্ত করব। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, আর একটা হচ্ছে আমাদের বিজনেস পেজ। পার্সোনাল প্রোফাইল কি? পার্সোনাল প্রোফাইলে কিছু নির্দিষ্ট কিছু মনে করেন হচ্ছে কাজ করে। যেমন আমরা যদি এইখানে কিছু কথা বলি, যেমন আমরা 5,000-এরও বেশি মনে করেন মানুষকে ফলো করতে পারি না ফেসবুক প্রোফাইলে, মানে 5,000-এর বেশি মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি না বা মানুষের সাথে ফ্রেন্ড হইতে পারি না। কিন্তু ফেসবুক বিজনেস পেজের ক্ষেত্রে আমাদের অনির্দিষ্ট, আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 100 মিলিয়ন, 1 বিলিয়নও পর্যন্ত আপনি ফলোয়ার করতে পারেন। দ্বিতীয়ত, পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে আর বিজনেস আইডির ভিতরে পার্থক্য আর একটা দেখি। যেমন পার্সোনাল ফেসবুক পেজ দিয়ে যদি আমরা শিডিউল ফোর্স করি, সেই ক্ষেত্রে 1 সপ্তাহের বেশি আমরা শিডিউল ফোর্স করতে পারবো না। কিন্তু আমরা যদি ফেসবুক বিজনেস পেজ দিয়ে যদি এই কাজগুলো করি, তাহলে আমাদেরকে কি হবে, আমরা আনলিমিটেড মানে 3 বছরের আমরা হচ্ছে শিডিউল ফোর্স করতে পারবো। ঠিক আছে, 4 নম্বর যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হচ্ছে, আমরা ধরেন আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, সেই আইডি দিয়ে ধরেন আমার একটা বিশাল বড় বিজনেস আছে, সেই বিজনেসের মনে করেন আছে ম্যানেজমেন্ট করতে গেলে আমার একজন ওয়ার্কারের প্রয়োজন। ঠিক আছে, সেই ওয়ার্কার বলেন বা ফ্রিল্যান্সার বলেন, সেই যদি ওয়ার্কার আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা বা যদি ফেসবুকটা যদি ম্যানেজমেন্ট করতে যাই, সেক্ষেত্রে তাকে লগ ইন ডিটেলস দিতে হয়, যেমন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়। কিন্তু ফেসবুক বিজনেস পেজের ক্ষেত্রে আপনার এটা দিতে হবে না, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ম্যানেজ অ্যাক্সেস নাকি ইনভাইটেশন করবেন, উনি অ্যাকসেপ্ট করবে, আপনার মনে করেন কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মনে করেন আছে এটাও আশা করি বুঝতে পারছি। তাহলে ফেসবুক পার্সোনাল পেজের ক্ষেত্রে কি হবে, যে আমাদের মনে করেন কোনো লগ ইন ডিটেলস দেওয়ার দরকার নেই। আর ফেসবুক পার্সোনাল আইডির ক্ষেত্রে আপনার লগ ইন ডিটেলস দিতে হবে। বিজনেস পেজের ক্ষেত্রে আপনাকে মনে করেন ইনভাইটেশন করলে উনি আপনার কাজ করতে পারবে। দ্বিতীয়ত, আমরা মনে করেন আছে বিভিন্ন মনে করেন হচ্ছে চলে যায়, আমরা বিভিন্ন ফেসবুক পেজের ভিতরে গেলে বা ফেসবুক আইডির ভিতরে গেলে যদি তাকে আমরা মেসেজ করি, সেক্ষেত্রে সে কি করে, আপনার মনে করেন তাদের পেজ থেকে একটা অটোমেশন মনে করেন বা একটা রোবোটিক মেসেজ আমাদের কাছে দিয়ে দেয়, ওয়েলকাম টু মনে করেন আমার পেজ, বা আমাদের পরিষেবায় আপনাকে স্বাগতম, আমাদের পেজে আপনাকে স্বাগতম, বা আমাদের গ্রুপে আপনাকে স্বাগতম, এরকম আমাদেরকে একটা
অটোমেশন মেল সার্ভিস দিয়ে দেয়। এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইলের ক্ষেত্রে এটা দেয় না, কিন্তু আপনার বিজনেস পেজের ক্ষেত্রে এটা আপনি পাবেন। এই ফিচারটা আপনার এখানে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা মনে করেন ফেসবুক পার্সোনাল আইডি বা পার্সোনাল প্রোফাইল এবং বিজনেস পেজের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি। তাহলে আমরা সরাসরি আমরা একটা কি করব, আমরা একটা পার্সোনাল বা হচ্ছে আমরা একটা বিজনেস পেজ তৈরি করব। বিজনেস পেজ তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখান থেকে আমাদের ফেসবুকে চলে আসব। প্রথমে আমরা যে ব্রাউজারের মাধ্যমে একটি বিজনেস পেজ তৈরি করব, সেই ব্রাউজারের মাধ্যমে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ধরেন এই ফেসবুক অ্যাকাউন্ট আছে, যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি করব, আমরা একটা মনে করেন হচ্ছে বিজনেস পেজ তৈরি করতে পারবো। তাহলে এখানে আমরা চলে আসলাম। এইখান থেকে আমরা দুটো জায়গা থেকে আমরা পেজ তৈরি করার সিস্টেম পাবো। একটা হচ্ছে আমাদের সার্ভিস মেনু থেকে। সার্ভিস মেনু কি আমাদের, এটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সার্ভিস মেনু। ঠিক আছে, এই সার্ভিস মেনু থেকে আমরা করতে পারবো। এই সার্ভিস মেনু থেকে আমরা মনে করেন হচ্ছে পেজ অপশন পাবো, অথবা এই যে 9 ডট মেনু আছে, এইটা যে 9 ডট মেনু, এই যে 9 ডট মেনু, এই 9 ডট মেনু থেকে আমরা মনে করেন চলে আসতে পারবো। আমরা দুটো জায়গা থেকে আসবে, কোথা থেকে, এই সার্ভিস মেনু থেকে। এইখানে সি মোড়ে ক্লিক করলে আমাদের আছে চলে আসবে, পেজেস লেখাটা চলে আসবে, এই যে পেজেস লেখাটা চলে আসবে। আবার আমরা যদি এইখান থেকে আসি, এই সার্ভিস মেনু থেকে পেজেসের লেখাটা চলে আসতেছে, আবার এখান থেকে কেটে দিয়ে যদি আমরা এখানে 9 ডট মেনু থেকে চলে আসি, এই যে পেজেস লেখাটা চলে আসতেছে। আমরা যে কোনো এক জায়গা থেকে আমাদের পেজেস লেখাটা চলে আসবে। ঠিক আছে, আমরা তাহলে পেজেসের লেখার ভিতর যে কোনো এখান থেকে ক্লিক করলে হবে, বা এখান থেকে আমরা যে কোনো এক জায়গা থেকে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে এরকম অনেকগুলো পেজ চলে আসবে। যে পেজগুলো আমাদের এখানে থাকবে, আমি আবার একটু দেখাই, এখানে আপনার যে পেজগুলো এখানে থাকবে সেই পেজগুলো এখানে দেখাবে। যেরকম আপনার আছে বাংলা টিভি, আপনার ফ্রিল্যান্সার.com, আর jelion.com, কিংবেট, ফ্রিল্যান্সার, রুলামিন, এই ধরনের অনেকগুলো পেজ আমাদের এখানে শো করছে। কেন এই পেজগুলো আমার এখানে আগে থেকে তৈরি করা আছে। বাংলা আছে ধুলাবালি, ঠিক আছে, এইগুলো মনে করেন আমার চলে আসছে। ঠিক আছে, এবার আমি কি করব, আমি মনে করেন নতুন একটা পেজ তৈরি করব। নতুন একটা পেজ তৈরি করার ক্ষেত্রে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ পেজ। আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সবাই একটু ফলো করবেন। ক্রিয়েট এ নিউ পেজ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সাথে সামনে নতুন একটা পেজ চলে আসবে। এই পেজ চলে আসে আমাদের পেজের কে প্রথমে মনে করে কী বলতেছে একটু সবাই দেখি, ফেসবুক বিজনেস নেম, পেজ বিজনেস নেম। তাহলে আমরা মনে করেন হচ্ছে একটা বিজনেস নেম দিব। কি নেম দিব এটা একটু আমরা দেখি। আমরা যে কোনো একটা মনে করেন হচ্ছে বিজনেস নেম দিব। তাহলে আমাদের যে নামটা সেই নামটা আমরা দিব। আমাদের নামটা কি, আমাদের নামটা হচ্ছে আমরা যেমন এখান থেকে সার্চ করছি বিডি শপিং ব্র্যান্ড। তাহলে আমাদের বিডি শপিং ব্র্যান্ড লিখলাম। তাহলে আমাদের কী লিখছে, আমাদের ক্লায়েন্টের নাম। এখানে কিন্তু এখানে দেখেন পেজ নেম রিকোয়ার্ড কথাটা থাকলে আপনাকে এখানে অবশ্যই এটা পূরণ করতে হবে। ঠিক আছে, ক্যাটাগরিটাও আমাদের রিকোয়ার্ডের জন্য আমাদের কি শপিং, তাহলে আমরা এখানে শপিং রিলেটেড ক্যাটাগরি দেবো। SHOPPING শপিং সার্ভিস আছে, শপিং সেন্টার আছে। ঠিক আছে, শপিং সার্ভিস দিয়ে দিলাম। আমরা শপিং সেন্টার দিয়ে দিলাম। আমরা একটু লিখলাম SHOPP শপিং। আর কি আছে, শপিং ডিজাইন আছে, উমেন ক্লোথিং সব আছে। আমরা এখান থেকে দিকে শপিং ডিজাইনার দিয়ে দিলাম। আমাদের এটা কি, এটা হচ্ছে বায়োটা হচ্ছে অপশনাল। বায়োটা আমরা একটু পরে করবো। বায়োটা আমরা কি পরে আমরা পূরণ করলেও করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে আছে এখান থেকে পূরণ করলেও করতে পারবো। অথবা মনে করেন আমরা যদি চ্যাট জিটিপির কাছে চলে যাই, আমরা চ্যাট জিটিপিকে আমরা বলবো যে তুমি আমাদেরকে একটা মনে করেন হচ্ছে লিখে দাও, আমাকে একটা শপিং ব্র্যান্ডের একটা হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দাও। ঠিক আছে, সেও দিয়ে দিবে। অথবা আমরা এটাকে পরে করব। এখানে দেখেন এই দুটো রিকোয়ার্ড আছে, পেজ নেম, পেজের আপনার হচ্ছে এটা রিকোয়ার্ড আছে।
তাহলে আমরা মনে করেন কী করবো, এখান থেকে আমরা এর দুটো হচ্ছে রিকোয়ার্ড, আর এটাও আপনার ক্যাটাগরি রিকোয়ার্ড, পেজ নেম রিকোয়ার্ড, আর হচ্ছে বায়োটা হচ্ছে অপশনাল। আমরা এখান থেকে আমরা কী করতে পারি, আমরা এটাকে ক্রিয়েট এ পেজে ক্লিক করতে পারি বা বায়োটা এখানে দিতে পারি। তাহলে বায়োটা আমরা এখানে যদি দিতে পারি, তাহলে আমরা সরাসরি কোথায় চলে আসবো, আমরা এখান থেকে অন্য ট্যাবে চলে আসলাম। আসার পরে আমরা চ্যাট জিটিপিকে বলবো, আমরা এখান থেকে চ্যাট জিটিপিতে চলে আসলাম। এখান থেকে এই নিউ, এখান থেকে চ্যাট জিটিপিটা আমরা ওপেন করে নিলাম। আপনাদের প্রত্যেকে যদি চ্যাট জিটিপি থেকে থাকে তাহলে আপনারা চ্যাট জিটিপি নেবেন, আর যদি চ্যাট জিটিপি না থেকে থাকে তাহলে আপনারা এখানে অন্য প্রসেস ইউজ করবেন। তাহলে আমরা এখান থেকে মনে করেন হচ্ছে কী করবো, আমরা একটু মনে করেন হচ্ছে একটু চ্যাট জিটিপিকে বলবো, লিখবো, ঠিক আছে। লেখার জন্য আমরা একটু ওয়েট করি। তাহলে আমরা এখানে লিখলাম, কি লিখলাম, ফেসবুক বিজনেস পেজ শপিং সেন্টার রিলেটেড বায়ো, ঠিক আছে। এখান থেকে আমাদের শপিং সেন্টার হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড দুটো কোটেশন দিয়ে দিলাম, এর আগে একটা, শপিং সেন্টারের আগে একটা, তো দুইটা আমরা কোটেশন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে বায়ো লিখে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে দেখি শপিং সেন্টার রিলেটেড কী বায়ো আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে। খুবই লং একটা, অনেক বড় একটা বায়ো দিয়ে দিচ্ছে। এটাও মনে করেন আমরা এটা হচ্ছে এখন ব্যবহার করব না, ঠিক আছে। এবার এখান থেকে আমরা মনে করেন হচ্ছে বায়োটা কী করব, এটা আবার লিখলাম। লেখার পরে এখানে আমাদের দেখি কত ক্যারেক্টারের ভিতরে মনে করেন বায়োটা দিচ্ছে, এটা আমরা মনে করেন ইউজ করতে পারবো, এটা আমরা এখানেও ইউজ করতে পারবো। দেখি আমাদের হচ্ছে এটা অনেক সুন্দরভাবে কপি করি। কপি করার পরে এখান থেকে আমরা ইংলিশে চলে গেলাম। আমরা এখান থেকে এটা ইংলিশ করে দিলাম। করার পরে এখানে আমরা মনে করেন পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের শপিং সেন্টারের নাম, ঠিক আছে। তাহলে শপিং সেন্টারের নাম আমাদেরকে বিডি শপিং সেন্টার, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা দেখবো যে সেন্টারের সাথে মিলে কিনা। বিডি শপিং সেন্টার আমাদের হচ্ছে শপিং সেন্টারের নাম, ঠিক আছে। আমাদের শপিং সেন্টারের নাম, আমাদের লোকেশন হচ্ছে কোথায়, এই লোকেশনটা আমরা এখান থেকে চেঞ্জ করবো। লোকেশন হচ্ছে সাতক্ষীরা। তাহলে এখান থেকে লিখলাম SATKHIRA, সাতক্ষীরা দিয়ে দিলাম। সাতক্ষীরা দেওয়ার পরে এখান থেকে আমরা আর কিছু লিখলাম না। আমাদের অ্যাড্রেসটা কোথায়, আমাদের ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে নলতা, NALTA নলতা স্পেস কালীগঞ্জ, KILEGON গঞ্জ দিয়ে সাতক্ষীরা, SATKHIRA সাতক্ষীরা। এবার এখান দিয়ে বিডি দিয়ে দিলাম। কিন্তু আমাদের এখানে একটা জিনিস আসে, আমাদের যে কোনো মনে করেন হচ্ছে মাল্টিপল কান্ট্রিতে কাজ করতে গেলে আগে জিপ কোডটা বসে। তাহলে আমাদের নলতা জিপ কোড হচ্ছে 9441 দিয়ে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের একটা অ্যাড্রেস হয়ে গেছে। আমাদের ওপেন থাকে 24 আওয়ার্স, ঠিক আছে। ওপেনিং, এটা হচ্ছে ওপেনিং হচ্ছে ওপেনিং 24 মানে 24 ঘন্টা, আমাদের হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে। 24 আওয়ার্স ওপেন, 24 আওয়ার্স ওপেন। এখানে আমরা লিখব OPEN, ওপেন, 24 ঘন্টা খোলা, ঠিক আছে। আমাদের ফোন নাম্বারটা, আমার যে ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। প্রথমে আমরা ফোন নাম্বারটা দেওয়ার খেলে কান্ট্রি কোড ইউজ করবো, ঠিক আছে। কান্ট্রি কোড করতে +88 01957570974 দিয়ে এবারে কী করব, এখানটা কপি করলাম। কপি করার পরে এটা আমরা এখানে কোথায় দিয়ে দেবো, আমাদের এখানে দিয়ে দেবো। দেখে এটা নেয় কিনা, দেখেন আমাদের এইটুকুই নিচ্ছে কিন্তু এটা নিচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা এনাকে বলবো শর্ট বায়ো। এখান থেকে আমরা কি বলবো, এই চ্যাট জিটিপিকে বলবো এইটা কপি করলাম। কপি করার পরে আমরা লিখবো শর্ট বায়ো। আমরা এটাকে কি বলবো, এটা বলবো শর্ট বায়ো। আমরা চ্যাট জিটিপিকে যা বলবো ও তাই আমাদের কথা শুনতে বাধ্য, ঠিক আছে। মানে শুনবো, ও তো রোবট, ও তো আছে হিউম্যান না, ঠিক আছে। সেজন্য আমরা শর্ট বায়ো বলবো। শর্ট, এখান থেকে আমরা একটু কপি করলাম। কপি করার পর এখানে লিখলাম ফেসবুক বিজনেস ফেসবুক পেজ, এখান থেকে শর্ট রিলেটেড শর্ট বাই, এখান থেকে লিখবো, এখানে স্পেস দিয়ে দেবো শর্ট, SHOT শর্ট বায়ো। কপি করে আমরা এখানে শর্ট বায়ো দিয়ে আমরা এখান থেকে এটা ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করে দিলাম। সরি, শর্ট বায়ো দিয়ে আমরা শেষ করে দিলাম। শর্ট বায়ো দেখি কি দেয়। ঠিক আছে। এখানে শর্ট বায়ো তো এখানে দেওয়ার পরে এখান থেকে আমরা কপি করলাম। কপি করার পরে দেখি যে এটা আমাদের কি বলে, এটা আমাদের কি বলতেছে,
এই আমাদের শপিং সেন্টারের নামটা আমাদের বলতেছে, ঠিক আছে। আমাদের শপিং সেন্টারের নামটা হচ্ছে কি, এটা আমরা দিব, ঠিক আছে। আমরা চ্যাট জিটিপিকে যা বলবো চ্যাট জিটিপি আমাদের তাই দিতে বাধ্য। শপিং সেন্টারের নামটা আমরা এটা দিয়ে দিলাম, ভালো দেখেন। দেওয়ার পরে এখান থেকে কী বলতেছে, টু হেড ভিজিট, এখানে কি বলতেছে এটা একটু দেখি। এখানে বলছে বিডি শপিং সেন্টার আবিষ্কার করুন এবং কেনাকাটা, খাবার এবং বিনোদন জন্য আপনার যত যাওয়ার জন্য, ঠিক আছে, বিনোদনে যাওয়ার জন্য। এখানে মানে অনেক কিছু মনে করেন সুন্দর বলছে। এখানে মনে করেন খুবই সুন্দর একটা মনে করেন আছে, এক ছাদের নিচে মনে করেন আছে ব্র্যান্ড সুস্বাদু, মানে অনেক কিছু মজাদার মনে করেন আছে, এটা কথা বলছে। এটা আমরা কি করব, এটা আমরা কপি করলাম। কপি করার পরে এটা মনে করেন হচ্ছে আমরা কোথায় দিয়ে দেবো, এটা মনে করেন আমরা দিয়ে দেবো, এটা যেহেতু আমাদের এটা বাংলাদেশ, ঠিক আছে, এটা আমরা মনে করেন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কপি করলাম। কপি করার পরে আমাদের পেজের যে ডেসক্রিপশন এটা আমরা কপি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন, ক্রিয়েট ক্লিক করার পরে আমাদের কিছু একটু ম্যাজিক দেখেন, এখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। আপনাদের এখানে আমার পেজটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এই প্রসেসটা যে কোনো একটা 1 2 3 পরে পরে এমন বাচ্চা এই কাজটা করতে পারবে, কিন্তু আমাদের এইভাবে আমাদেরকে করলে হবে না, ঠিক আছে। আমাদের কি করতে হবে দেখেন, এখান থেকে মনে করেন ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের দরকার, ঠিক আছে। ওয়েবসাইট ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে মনে করেন ওয়েবসাইট দিব। আর যদি ওয়েবসাইট যদি না যদি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট দিব না। তাহলে আমাদের এই যে কোম্পানি ওয়েবসাইট জেলেন্টিন এজেন্সি, এটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে দিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে কাজের বাইপাসে দেখাচ্ছি। আমাদের ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে এখান থেকে আমরা কি করব, এখান থেকে মনে করেন আমরা নেক্সট করতে পারবো, বা হচ্ছে আমরা এখান থেকে নেক্সট করলে করব। আমরা এখানে কিচ্ছু এখন পূরণ করব না, আমরা এগুলো একটু পরে পূরণ করব। তার জন্য আমরা নেক্সট করলাম, এটাও নেক্সট করলাম, এটা স্কিপ করলাম, এটাও এখানে স্কিপ করলাম, এটা ডান করে দিলাম। ডান করে দিলে কী হবে, আমাদের একটা সম্পূর্ণ প্রসেসে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে। এটা আমরা এখান থেকে নো করে দিলাম, এটাও কেটে দিলাম। এবার এই পেজটা আমরা খুবই সুন্দরভাবে সাজাবো। কি করব, এই পেজটা আমরা খুবই সুন্দরভাবে সাজাবো। তার জন্য আমরা এখান থেকে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের শিটে চলে আসলাম। শিটে চলে আসার পরে দেখেন, প্রথমে আমাদেরকে কি দিতে হবে, এখান থেকে ফেসবুক বিজনেস পেজ সেটআপ প্রসেস, প্রথমে লোগো দিতে হবে, তারপর হচ্ছে কভার ফটো, তারপর বায়ো এবং ইউআরএল। যেহেতু আমাদের একটা দেওয়া শেষ, যেহেতু বায়ো দেওয়া শেষ, ঠিক আছে। এবার আমরা ইউআরএল, এবারে আমরা কি করব, লোগো করার জন্য আমরা এখান থেকে চলে আসবো এইখানে। আমরা ক্যানভা সহযোগিতা নেব, ক্যানভায় আসলাম। ক্যানভায় আসার পরে আমরা লিখব লোগো, ঠিক আছে। লোগো লেখার পরে শপিং রিলেটেড লোগো বা শপিং রিলেটেড লোগো যদি আমরা এখানে লিখি তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে রিলেটেড কথাটা উল্লেখ করছিলাম, শপিং রিলেটেড, আমরা এখানে চলে আসি শপিং রিলেটেড লোগো, শপিং সেন্টার রিলেটেড লোগো। এখান থেকে আমরা একটু লিখবো না, ডাইরেক্ট এখান থেকে আমরা চলে আসি এখানে লিখলাম শপিং সেন্টার রিলেটেড লোগো বা শপিং রিলেটেড সেন্টার রিলেটেড শপিং সেন্টার রিলেটেড লোগো, LOGO লোগো লিখে ইন্টার মারলাম। দেখি এখানে অনেক ধরনের শপিং সেন্টার রিলেটেড লোগো দিবে, ঠিক আছে। দেখেন এখানে অনেক ধরনের শপিং সেন্টার রিলেটেড লোগো দিচ্ছে, ধরেন আমরা এই লোগোটা ইউজ করবো, কোন লোগোটা, বা এটাও ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা যেটা পারবো, আমাদের যেটা ভালো লাগবে, আমরা কি এই পুরো অপশনটা নিব না, যেটা ফ্রি আছে সেটা আমরা নিব, ঠিক আছে। ধরেন আমরা এইটা নিলাম, দিয়ে আমরা এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর লোগো আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানে আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই লোগোটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে। বা আমরা এই লোগোটা না, এটা আমার পছন্দ হয়নি, আগেরটা পছন্দ ছিল, এটা ক্লিক করলাম, এটা ভালো লাগতেছিল। এখান থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা এইখানে চলে আসলাম। আসার পরে আমাদের কি করতে হবে, এই লোগোটা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা এই লোগোটা অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য আমরা কি লিখব, আমাদের যে পেজের নামটা কপি করলাম, বিডি শপিং ব্র্যান্ড লেখার পরে আমরা এখানে আসলাম। আসার পর আমরা এখানে আসলাম, আসার পর আমাদের যে কোম্পানির নামটা বিডি শপিং ব্র্যান্ড, ঠিক আছে।
শপিং, আর এখানে আমরা বিডি শপিং পর্যন্ত এখানে রাখবো, আর ব্র্যান্ডটা আমরা নিচে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদেরটা ভালো দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, বিডি শপিং ব্র্যান্ড লিখে আমরা এখানে হেডারে আমরা এখানে বসাই দিলাম, আমরা মধ্যখানে বরাবর আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা কি লিখলাম, বিডি শপিং ব্র্যান্ড লেখার পরে আমরা চাইলে আমাদের লেখাগুলো কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। ধরেন এখানে যদি এটা আছে আমরা এটা দিতে পারি, আমার এটা দিতে পারি, অথবা আমরা এখানে আছে এইটা দিতে পারি। ঠিক আছে, যেটা আপনি ভালো বলছেন সেটা দিতে পারেন। তো আমরা যে কালারটা ছিল সেটাই থাকবে। দেওয়ার পর আমরা এটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের যে এই বিডি শপিং ব্র্যান্ড, আমরা আমাদের পেজে চলে আসবো। এখানে পেজে চলে আসলাম, আসার পর এখান থেকে লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর আমাদের ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোড, এই আমাদের লোগোটা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের লোগোটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে লোগোটা সেট করে দিলাম। সেট করার পরে আমরা একটু ওয়েট করব, নেটওয়ার্ক স্লোর কারণে হয়তো আমাদের এটা হতে পারে। ঠিক আছে, আমাদের লোগোটা এখানে চলে আসে। এবার আমাদেরকে লোগো করা শেষ। এখান থেকে আমরা কি করব, এবার আমাদের কভার ফটো তৈরি করব। কভার ফটো তৈরি করার জন্য আবার আমাদের ক্যানভায় চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা শুধু ক্যানভা ডিজাইনটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা লিখব, আমরা কি লিখব, আবার আমাদের কিওয়ার্ডটা ইউজ করব, শপিং রিলেটেড ফেসবুক কভার ফটো, শপিং সেন্টার রিলেটেড ফেসবুক কভার ফটো। তাহলে আমরা এখান থেকে আমাদের খুব সহজ একদম, আমরা কি করব, আমরা এখানে শপিং সেন্টার আমরা এখান থেকে আবার আমাদের যদি লিখতে যদি অসুবিধা হয়, আমরা এখান থেকে শপিং সেন্টার রিলেটেড ফেসবুক কভার ফটো, এখান থেকে আমরা এখানে আসলাম। আসার পর এখান থেকে আমরা পেস্ট করলাম শপিং সেন্টার রিলেটেড, এখানে শপিং সেন্টার রিলেটেড ফেসবুক, এখানে লিখব FACEB ও কভার COVER কভার ফটো PHOTO ফটো লিখে আমরা ইন্টার মারলাম। তাহলে আমরা কি লিখলাম, শপিং সেন্টার রিলেটেড ফেসবুক কভার ফটো। দেখেন এখানে দেখেন অনেকগুলো এই যে ফেসবুক শপিং সেন্টার রিলেটেড ফেসবুকের কভার ফটো চলে আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখানে একটা শপিং সেন্টার রিলেটেড ফেসবুক কভার ফটো আমরা নিতে পারি। দেখেন কভার ফটো, এটা কিন্তু সব নিচে ফেসবুক কভার লেখা আছে। ঠিক আছে, ফেসবুক কভার। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো এখানে আছে কভার ফটো পেয়ে যাব, আমাদের যেটা দরকার হবে। ঠিক আছে, এটা কিন্তু সব কিন্তু ফেসবুক কভার, এটা কিন্তু ফেসবুক কভার না। যে কটা ফেসবুক কভার আছে সে কয়টা আমরা নিতে পারি। তাহলে আমরা ধরেন এইটা নিব, আমরা এটা তো পুরো আছে, আমরা পুরোটা নিব না, আমরা পুরো বাদে নিয়ে নেব। ধরেন এটা আমাদের পুরো নাই, তাহলে আমরা এটা নিয়ে নিলাম। আসার পরে আমরা এখান থেকে আমরা একটু দেখি, আমরা এটা নিয়ে নিই, এটা আমাদের ভালো হবে। নেওয়ার পর আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করে নিই। আমরা তাহলে একটু কাস্টমাইজ করে নিই। কাস্টমাইজ করার জন্য আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এটা হয়েছে। এবার আমাদের যে ব্র্যান্ডের নাম, আমাদের ব্র্যান্ডের নাম কি, আমরা আমাদের পেজে চলে আসলাম। আমাদের পেজের নামটা দিয়ে দেবো বিডি শপিং সেন্টার। এখান থেকে আসলাম, তারপরে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে পেস্ট করে দিলাম। এবার এই লেখাটা অত্যন্ত বড় হয়ে গেছে, তাহলে আমি একটু ছোটো করে নিই। ঠিক আছে, তাহলে লেখাটা আমাদের দেখতে একটু ভালো লাগবে। আর একটু বড় করে দেই। শপিং সেন্টার বিডি করে অর্ডার নাও। ঠিক আছে, এখান থেকে এটা থাক। আমাদের হচ্ছে যে যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট আমার যে ইমেলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের কোম্পানি বা হচ্ছে যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের মনে করেন হচ্ছে নাম অনুযায়ী এটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের কিছু না, এখানে ক্লায়েন্টের মনে করেন হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, GMA
gmail.com, ঠিক আছে। একটু সরি, এখান থেকে আমরা যে কালার ছিল সেটাই থাকবে। এখান থেকে আমরা এই লেখাটা আমরা একটু সরাই আনবো। সোর্সে না একটা সেন্টার করা মনে হয়, একই সেন্টার করা। আমরা এখান থেকে আমরা মানে একই সাথে সেন্টার লিস্ট করা। আমরা এখান থেকে হচ্ছে ধরেন এখান থেকে আমরা এটা একটু ছোটো করে দিই, তাহলে মনে করেন আমাদের এটা ধরবে, এটা ধরছে। এখান থেকে আমরা 20 করে দিলাম। 20 করার পরে এখান থেকে আমাদের ধরেন এটা আমাদের ওয়েবসাইট না, তবু এটা আমরা 20 করে দিব, 20 করে দিলাম। 20 করে দেওয়ার পরে এটা আমরা কি করব, থাক, এটা হচ্ছে মোটামুটি এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমরা এখানে 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 সরি, আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা একটু কিছু লিখে দিলাম, এখান থেকে 20 করে দিলাম, এখান থেকে আমরা 20 করে দিলাম। ঠিক আছে, আমরা মোটামুটি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা এখান থেকে আমি যে ভাইতে করছি আপনাদের করার দরকার নেই। আমার চিকিৎসা যেন ভালো হয়, আমি আবার বলছি, আপনারা যে কজন আছেন আমার চিকিৎসা যেন আপনার এগুলো যেন ভালো হয়, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুক থেকে এই কভারে ক্লিক করলাম। কভার থেকে এই যে আপলোড ফটো, এখানে ক্লিক করলাম। আপলোড ফটো থেকে এই যে হচ্ছে যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডের থেকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। হ্যাঁ, আশা করি আপনারা আমাকে একটু সময় দিলে আমার চিকিৎসা খুবই সুন্দরভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে। দেখেন আপনি কেমন চাচ্ছেন, এরকম যদি চান তাহলে এরকম, তাহলে এখান থেকে আমরা সেভ সেটিংসে ক্লিক করলাম। সেভ সেটিংসে ক্লিক করার পরে আমার এটা মনে করেন হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে। দেখেন এটা এমন দেখাবে, আমার এই পেজটা সম্পূর্ণ রেডি, ঠিক আছে। এবার আমাদের পেজটা রেডি। এবার আমাদের আরও কিছু টুকটাক কিছু কাজ করতে হবে। কাজ করার জন্য এখানে আমরা এই তেলেটা কেটে দিলাম। কাটার পরে আমাদের আপনারা হচ্ছে লোগো শেষ, কভার শেষ, বায়ো শেষ। লোগো, কভার, বায়ো, ঠিক আছে। এই তিনটা আমরা এখানে হচ্ছে করে দিলাম। করার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে একটু এখানে চলে আসব। এখান থেকে লিঙ্কটা কাস্টমাইজ করব। এই যে ইউআরএল লিঙ্কটা কি দেখেন, আমরা যখন আমাদের ফেসবুক পেজের ভিতরে আসলাম, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই যে লিঙ্কটা ফেসবুকের পর থেকে এই লিঙ্কটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। আমরা বিডি শপিং সেন্টার ব্র্যান্ড, বিডি শপিং ব্র্যান্ড আমরা দিব, ঠিক আছে। দেওয়ার জন্য এইখানে যেন আমরা বিডি শপিং ব্র্যান্ড লিখলে এখানে যেন আমাদের পেজটা চলে আসে, সেই কাজটা করব। সেই কাজটা করার জন্য আমরা সরাসরি চলে যাব কোথায়, আমরা সরাসরি চলে যাব আমাদের লোগোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা আবার ক্লিক করব কোথায়, আবার সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে ক্লিক করার পরে আমাদের পেজ বলে একটা লেখা আছে। এখানে কি লেখা আছে, পেজ সেটআপ বলে একটা লেখা আছে, পেজ সেটআপ, এখানে ক্লিক করলাম। পেজ সেটআপ থেকে এই যে নেমে ক্লিক করব। নেমে ক্লিক করলাম। নেম থেকে আমাদের যে এই যে দেখেন পেজের নেম আর লেখা আছে নিচে ইউআরএল, ইউআরএল বলছি, ইউজার নেম। এখানে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে আমাদের এটা দিয়ে দিলাম। ইন্টারে ক্লিক করার পরে এটা দিলে দেখেন এটা হচ্ছে না কেন, আমাদের ইউজার নেম সকাল সময় ছোটো হাতের হয়, তাহলে আমরা বিডি
দিয়ে দিলাম, দিয়ে শপিংয়ের এটাও হচ্ছে ছোটো হাতে দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে ব্র্যান্ডের বিটাও আমরা বড় হাতে ছোটো হাতে দিয়ে দিলাম, দিয়ে স্পেসটা উঠাই দিলাম, বিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের বিডি শপিং সেন্টার দিয়ে সেভ এজেন্সি ক্লিক করে দিলাম। সেভ এজেন্সি ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি যে এটা নেই কিনা, সেটা আমাদের পাসওয়ার্ডটা ইনকারেক্ট লেখা বলে। এই পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এটা মনে করেন হয়ে গেছে, আপনারা পাসওয়ার্ড দিলে আপনার এটা হয়ে যাবে। এবার এখান থেকে আমরা যদি আমাদের বিডি শপিং সেন্টারে এখানে চলে ক্লিক করলাম, ক্লিক করার পর আগে আমাদের একটা ইউআরএল ছিল, দেখেন এখানে আগে আমাদের একটা ইউআরএল ছিল, সেই ইউআরএলটা মুছে কী হয়েছে দেখেন, এখানে যখন বিডি শপিং সেন্টার কোনো কিছু স্পেস না দিয়ে যখন আমরা এখানে বিডি শপিং সেন্টার লিখবো, দেখেন এখানে আমাদের এইখানে চলে আসবে ফেসবুক স্ল্যাশ, আমরা একটু অন্য ব্রাউজার থেকে চলে আসি, এটা আপনার এটা কাজটা একটু দেখাই। আসার পর আমরা এই ব্রাউজারে চলে আসলাম, আসার পর আমরা এই ব্রাউজার থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করার সাথে সাথে দেখেন আমাদের এখানে ফেসবুক এখানে একটা অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে, আমাদের নিজস্ব অ্যাকাউন্ট। এখান থেকে আমরা একটা স্ল্যাশ দিব, এখান থেকে স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমরা কোনো স্পেস না দিয়ে বিডি শপিং সেন্টার ব্র্যান্ড লিখে দিয়ে দিই, শপিং ব্র্যান্ড, তাহলে আমাদের পেজটা চলে আসবে। দেখেন আমাদের পেজটা চলে আসছে বিডি শপিং ব্র্যান্ড, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা একটা পেজ লাইক দিয়ে দিই, দিয়ে আমরা এটা এই থাক। এবার আমরা আবার এইখানে চলে আসি, আসার পরে আমাদের একটা পেজে লাইক পড়ছে, সমস্যা নেই। এবার আমাদের যেহেতু এই তিনটা কাজ আমাদের, এই যে তিনটা কাজ আমাদের এই চারটা কাজ ফুলফিল হয়ে গেছে, মানে এই চারটে প্রসেস আমাদের ফুলফিল হয়ে গেছে। বাকি প্রসেসগুলো আমরা একটু করার চেষ্টা করব, ঠিক আছে। বাকি প্রসেসটা কি, যেমন মনে করেন আমাদের কিছু সেটিং আছে করতে হবে। সেটিংগুলো করার জন্য প্রথমে মনে করেন আমরা এখান থেকে চলে আসবো কোথায়, আমরা প্রথমে পোস্টে আসলাম, পোস্টে আসার পরে বায়োটা আমাদের ঠিক আছে, আমাদের বায়োটা আর দরকার না, আমরা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পরে দেখি এখানে কী কী আছে, এডিটে কোনো কিছু আপডেট করার মতন কিছু আছে কি না। যেমন এখান থেকে সোশ্যাল মিডিয়া, এখানে আমরা এখান থেকে কিছু করবো না, আমরা ডাইরেক্ট চলে আসবো, এখান থেকে চলে আসবো অ্যাবাউট সেকশনে, অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউট থেকে আমরা কোথায় ক্লিক করবো, অ্যাবাউট থেকে লেখা আছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো থেকে আমাদের এই ক্যাটাগরি, যদি আমাদের এই শপিং রিলেটেড ক্যাটাগরি যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, সেই তাহলে মনে করেন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেহেতু আমাদের শপিং রিলেটেড আমাদের যে ক্যাটাগরি, আমাদের পেজটা যে বিডি শপিং, তাহলে আমাদের এই ক্যাটাগরির সাথে এটা মিল আছে, সেজন্য আমরা চেঞ্জ করলাম না, আমরা এটা যেটা আছে সেটা। কন্ট্যাক্ট থেকে এবার বলছে অ্যাড ইউর অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটা অ্যাড করবো। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে 9441 নলতা, এখানে 9441 নলতা, NALTA নলতা, ঠিক আছে। আমাদের সিটি হচ্ছে সাতক্ষীরা, এখান থেকে আমরা সাতক্ষীরা দিয়ে দেবো। এখান থেকে আমরা সাতক্ষীরা ডিভিশন এটা দিয়ে দিলাম। পোস্ট কোড হচ্ছে 9441। এখান থেকে আমরা ম্যাপ যদি এখানে হচ্ছে করতে পারি তাহলে করবো, না করলে এখানে আমরা করবো না। দেখে আমরা এটা কোথায় ক্লিক করছে, আমরা এখানে লিখবো 9441 নলতা, ঠিক আছে। আর এখান থেকে দিয়ে দিলাম কপি করার পরে এখান থেকে 9441 নলতা, এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখি এটা দেখায় কিনা, এটা এখানে দেখা আসছে, আমরা এটা একটু দেখি। আমাদের নলতা এটা আমরা খুব সুন্দরভাবে এটা প্লেস করে দেবো, ঠিক আছে। এখান থেকে এটা কী করবো, এটা প্লেস করে দিব, আমরা এটা কী করবো, প্লেস করে দেবো। তাহলে এখান থেকে আমাদের যেহেতু এখানে দেখাচ্ছে না, আমাদের হচ্ছে খুলনা, আমাদের কলকাতার আশপাশে, এখান থেকে আমরা নলতাটা সিলেক্ট করে দেবো। আমরা একটু দেখি, আমাদের সমস্যা নেই। এখানে সাতক্ষীরা, এই হচ্ছে আমাদের সাতক্ষীরা, তাহলে এখান থেকে আমাদের নলতাদের দেখি এই দেবাটার আশপাশে এইখানে আমাদের নলতা, এইটা জুম করলাম, জুম করলে আমাদের নলতা যে স্টোর লোকেশন, আমরা এখান থেকে সাতক্ষীরা আসলাম, আসার পর আমাদের নলতা হচ্ছে এটা হবে খুব সম্ভব। আমি একটু জুম করি, এই দেখেন নলতা কলেজ, আমরা একটু জুম করি, একটু জুম করার পরে আমরা একটু দেখি, আর নিচ্ছে না, ঠিক আছে।
তাহলে আমাদের নলতা কলেজ, এটা হচ্ছে আমাদের নলতা কলেজ। আমরা আর একটু জুম করব। আমরা এটা যেহেতু নলতা, এখানে আমরা একটু দিয়ে দিলাম, আমাদের এটা এরম জায়গায় হবে, ঠিক আছে। আর আপনি যদি একজ্যাক্ট যদি তা যদি না যদি করতে পারেন, তাহলে এখান থেকে লিখবেন, আমি বলছি ক্লায়েন্ট যখন আমরা ক্লায়েন্টের লোকেশন বলে দিবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন, এখান থেকে লিখবেন গুগল ম্যাপ, লিখবেন গুগল ম্যাপ, জিও গুগল গুগল ম্যাপ। ম্যাপসে আসার পরে আমাদের যে লোকেশন, এই গুগল ম্যাপসে আসলাম, আসার পরে এটা আপনার করলে হবে না করলে হবে, এই লোকেশন কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা এই লোকেশনের এই অ্যাড্রেসটা কপি করলাম। দেখ, এখান থেকে কপি করলাম, কপি করার পরে ইন্টার মারলাম। দেখেন আমার যে লোকেশন, এই লোকেশনটা এখানে চলে আসতেছে 9441। আর আমার মাই লোকেশন দেখার জন্য এখান থেকে কেটে দিলাম। কাটার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের মাই লোকেশন, এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে নিজের লোকেশন, ঠিক আছে, নিজের লোকেশন, এখান থেকে আমরা ধরেন নলতা কমিউনিটি সেন্টার, এটা না, আমরা কোথায় আমাদের যে এটা পূর্বালী ব্যাংক, এটা না, এটা হচ্ছে টালি রোড নলতা হাটখোলা, এটা হচ্ছে আমাদের অফিস রিয়েলিটি আইটি ইনস্টিটিউট। এখানে রিয়েলিটি আইটি ইনস্টিটিউট, এই যে রিয়েলিটি আইটি ইনস্টিটিউট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের লিঙ্কটা কপি করলাম, এখান থেকে আমাদের যে লিঙ্ক এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে দিয়ে দেবো, দেখেন, দেওয়ার পর আমরা সেভ এজেন্সি ক্লিক করলাম, ঠিক আছে। আমরা রিয়েলিটি আইটি ইনস্টিটিউট, সরি, আমরা এখান থেকে আবার অ্যাড্রেসে ক্লিক করলাম, আমাদেরটা হয় নাই, আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করার পরে এখান থেকে আমরা প্রথমে চলে আসলাম এই অ্যাড্রেসে ক্লিক করলাম। অ্যাড্রেসে ক্লিক করার পর এখান থেকে আমাদের নলতা ক্লিক করবো, এখানে ইসাপূর্ণ, এখানে আমি 9441 দিয়ে দেওয়ার পরে নলতা দিলাম। নলতার পরে হচ্ছে কালীগঞ্জের সাতক্ষীরা এসটা বড় হতে হবে, ঠিক আছে, ডিভিশন সাতক্ষীরা। আর এখান থেকে আমাদের যে কোড, এটা দিয়ে দিলাম, তা আসে কই, ও সরি, আমাদের এই কোড দিতে হবে, এই কোড আমরা দিচ্ছি আছে লোকেশন অ্যাড্রেস, ওটা নেয় না, আমরা এই কোড দিলাম, দেওয়ার পরে দেখি এটা নেয় কি। দেখেন, আমরা এবার আমাদের লোকেশন দিলে আমাদের লোকেশন কি এক্স্যাক্ট লোকেশন চলে আসছে। দেখেন, নলতা হাসপাতালে আমাদের অফিসে, আমাদের অফিসে, ঠিক আছে। আমরা এখান থেকে এই কোডটা দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিলাম, সেভ করে নো থ্যাঙ্কস করে দিলাম। নো থ্যাঙ্কস করার পরে এখান থেকে আমাদের অ্যাড্রেসটা চলে আসছে, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের সার্ভিস এরিয়া বলতে কি বোঝাচ্ছে, যে ভালোভাবে তো বুঝবেন, যদি আপনার কোনো সার্ভিসের সাথে অন্য কোনো এখানে সাব ব্র্যান্ড থেকে, যেমন আমাদের আইটি ইনস্টিটিউট হচ্ছে মেন অফিস, এখানে আমাদের নলতা একটা অফিস আছে, ভাড়াসিলমে একটা অফিস আছে, তারালি একটা অফিস আছে, এখানে সেই সব অফিসের বা সাব মনে করেন হচ্ছে যে ডিভিশন, সেই মনে করেন হচ্ছে হেড অফিস হচ্ছে আমাদের নলতা, আর আমাদের মনে করেন শাখা অফিস আছে নলতা, ভাড়াসিলমা, তারালি, ওইখানে মনে করেন হবে, ঠিক আছে। যেহেতু আমাদের নাই, আমরা দিচ্ছি না। আমাদের ফোন নাম্বার এখানে আমরা অ্যাড করব। ফোন নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে আমরা নাম্বারে সিলেক্ট করলাম, নাম্বার থেকে আমরা বাংলাদেশ, আপনার যে কান্ট্রি ক্লায়েন্টের যে মনে করেন হবে, যে কান্ট্রি হবে সেই কান্ট্রিটা সিলেক্ট করবে, ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আমার ফোন নাম্বার দিচ্ছি 1957570974 দিয়ে আমরা সেভ এজেন্সি ক্লিক করলাম, এটা হয়ে গেছে। আমাদের হোয়াটসঅ্যাপ যদি ক্লায়েন্টের থেকে থাকে, সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ করবো। হোয়াটসঅ্যাপ করার জন্য এখানে আসলাম, আমরা অ্যাড হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। অ্যাড হোয়াটসঅ্যাপ থেকে আমাদের নম্বরটা দিয়ে দিলাম, দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে, আমরা কোডটা একটু দিব, কোডটা একটু মনে করি আমাদের হোয়াটসঅ্যাপে চলে গেছে, আমরা একটু হোয়াটসঅ্যাপের কোডটা একটু দেখবো যে আমাদের হোয়াটসঅ্যাপে কী কোড চলে গেছে, ঠিক আছে। আমরা সরাসরি আমাদের এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসবো, আমরা হোয়াটসঅ্যাপে আসলাম, হোয়াটসঅ্যাপে দেখি যে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো কোড গেছে কিনা, ঠিক আছে। দেখার জন্য আমরা একটু ওয়েট করি, জাস্ট 1 মিনিট ওয়েট, সবাই একটু আমরা একটু দেখবো যে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো কোড চলে গেছে কিনা। দেখি,
আমাদের হোয়াটসঅ্যাপে কোনো কোড চলে আসছে কিনা আমরা একটু দেখব। দেখার জন্য আমরা একটু ওয়েট, আমরা একটা ইসে থেকে আমাদের একটা কোড চলে আসছে কতক্ষণ আগে, আমাদের একটা কোড চলে আসছে। সে কোডটা হচ্ছে কত, এটা কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের কোডটা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, দিয়ে কনফার্মে ক্লিক করলাম। এখান থেকে আমরা কোন ফেজটা অ্যাড করতে চাচ্ছি, আমরা এই এসের সাথে কি কোনো বিজনেস ইয়েকে অ্যাড করতে চাচ্ছি, নো, স্কিপ। ঠিক আছে, আমরা কোনো কিছু করতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র আমাদের এটা করতে চাচ্ছি। আমরা কোনো বাটন অ্যাড করতে যাচ্ছি, আমরা কোনো বাটন অ্যাড করতে যাচ্ছি, নো, স্কিপ। এখানে যা আসবে আমরা সব স্কিপ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ক্যান্সেল, এখান থেকে আমরা লিঙ্ক আপ হোয়াটসঅ্যাপ এখানে ডান করে দিলাম। তাহলে আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপটা আমাদের ডান হয়ে গেছে। আর আমরা একটু ব্যাক করি, দেখি আমাদের হোয়াটসঅ্যাপটা ডান হয়ে গেছে কিনা। ঠিক আছে, দেখেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপটা এখানে আছে অ্যাড, এই হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে। তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে, ফোন নাম্বার অ্যাড। এবার এখান থেকে আমরা অ্যাড করবো আমাদের ওয়েবসাইটটা কি, আমাদের ওয়েবসাইটটির নাম হচ্ছে জেলেন্টেন এজেন্সি। এখান থেকে জেলেন্টেন এজেন্সি কপি করলাম, কপি করার পরে এখানে জেলেন্টেন.com দিয়ে এখান থেকে সেভে ক্লিক করলাম। ঠিক আছে, এটা হয়ে গেছে। আমাদের সোশ্যাল লিঙ্ক যদি মানে কি বোঝাচ্ছে, দেখেন আমাদের যেমন এখানে নিজস্ব ব্র্যান্ড আছে। ঠিক আছে, সেই ব্র্যান্ড আপনারা কেউ জানেন কি না জানি না, যে সোশ্যাল ব্র্যান্ড বলতে এই ব্র্যান্ডগুলো বোঝায়। যেমন আমরা এখান থেকে আমাদের আছে টুইটার, ইনস্টাগ্রাম, আমাদের লিঙ্কডিন, ফেসবুক তো আছে, পিন্টারেস্ট, ঠিক আছে, ইউটিউব, আমরা সব কয়টা ব্র্যান্ড মনে করেন দেবো। এবার এখান থেকে আমরা কোথায় ক্লিক করব, ক্লায়েন্টের যদি থাকে, যে ব্র্যান্ডগুলো থাকে সেই ব্র্যান্ডগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট আপনার প্রতি মনে করেন স্যাটিসফ্যাকশন হবে। এখান থেকে আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা কি করব, আমরা শুধুমাত্র এনার ইউজার নেমটা কপি করব। আমরা কিন্তু ফুল ইউআরএলটা কপি করি না, ইউজার নেম কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে কোথায় চলে আসবে, এখানে আসার পরে এখানে আমরা কী করলাম, আমরা হাতে টুইটার, এখান থেকে টুইটারটা অ্যাড করবো। টুইটারে অ্যাড করার পরে আবার অ্যাডে ক্লিক করলাম। আসার পরে এখান থেকে আমরা টুইটার কেটে দিব, এই টুইটারটা আমার নেওয়া হয়ে গেছে, টুইটার কেটে দিলাম। আসার পরে আমরা লিঙ্কডিনটা নিব, ইনস্টাগ্রামটা নিব। ইনস্টাগ্রামটা নেওয়ার জন্য এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পর এনার যে হচ্ছে এই ইউজার নেমটা খুব নিব, নেওয়ার পরে আমরা আবার এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে ইনস্টাগ্রামটা সিলেক্ট করলাম, এখান থেকে ঠিক আছে, আবার অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে আবার এখানে আসলাম। আসার পরে এবার এখান থেকে আমরা লিঙ্কডিনটা নিব। লিঙ্কডিনটা নেওয়ার জন্য এখান থেকে আমরা লিঙ্কডিনের চলে আসবো, একটু ওয়েট। আর প্রিন্টারেসে চলে আসি, প্রিন্টারেসে চলে আসার পরে এই প্রিন্টারেসের যে নামটা এটা কপি করলাম। কপি করার পরে প্রিন্টারেসের নামে ক্লিক করলাম, প্রিন্টারেসের নাম থেকে কপি করলাম। কপি করার পরে আবার এখানে চলে আসলাম। এখান থেকে আমরা এখান থেকে লিখব প্রিন্টারেস্ট। সালা নাই দেখেছেন, সালা কত না নিচ্ছি যে মানুষ রক্ষা করছে। এখান থেকে আমরা এটা প্রিন্টারেস্ট, এটা হচ্ছে প্রিন্টারেস্ট, কারণ প্রিন্টারেস্ট আমাদের এখানে আছে। প্রিন্টারেস্ট দিয়ে আবার অ্যাডে ক্লিক করলাম। প্রিন্টারেস্ট থেকে এবার অ্যাডে ক্লিক করার পর এবার লিঙ্কডিন, এখানে লিঙ্কডিন থেকে আমরা এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের লিঙ্কডিনের প্রোফাইলটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে প্রোফাইল, এবার এখান থেকে আমাদের লিঙ্কডিন আর এখান থেকে আবার এখানে ইউটিউব, আমরা এখানে যদি ইউটিউব থেকে থাকে তাহলে আমরা ইউটিউবটা দিয়ে দেবো। আমাদের যদি ইউটিউব থেকে থাকে, ঠিক আছে, আশা করি আমাদের ইউটিউবটা আছে, তাহলে আশা করি মনে করেন সবাই বুঝতে পারছেন। এখান থেকে আমরা ইউটিউবটা ক্লিক করলাম, এখান থেকে এই ইউটিউব ইউজার নেমটা কপি করলাম। কপি করার পরে আবার আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে, এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ইউটিউব, এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করব, দেওয়ার পরে আপডেটে ক্লিক করলাম। তাহলে আমাদের যতগুলো প্রফেশনাল বা সোশ্যাল লিঙ্ক আছে সবগুলো আমরা কপি করছি। এখানে আমাদের দেখেন ইউটিউব, টুইটার, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিক আছে, সব কিছু আছে। এবার এখান থেকে বেসিক আপনারা হচ্ছে বেসিক কি, কত ঘন্টা আপনার এখানে আছে স্টোরটা খোলা, আমাদের ওপেন 24 ঘন্টা, আমাদের এটা ওপেন, এটা করে দিলাম। ঠিক আছে, আপনার যদি মনে করেন নির্দিষ্ট কোনো টাইম হয় সেটা আপনি করতে পারবেন, আমাদের 24 ঘন্টা আমাদের এটা ওপেন করবে, যেহেতু আমরা সার্ভিস। এখান থেকে এখানে আছে এটা কি দেখি,
এটা মনে করেন আছে কিছু না, এটা মনে করেন আমরা কেটে দিই, আমাদের এটা দরকার নেই। তাহলে এটা মনে করেন আমাদের বেসিক ইনপুট থেকে সরি কন্টেক্ট অ্যান্ড বেসিক ইনপুট থেকে এটা আমাদের সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে, ঠিক আছে, সেটা পাইছি। আর এখান থেকে সার্ভিসে ক্লিক করলে আপনার রিলেভেন্ট যে সকল সার্ভিস আছে এখান থেকে আপনি সেগুলো অ্যাড করতে পারবেন। যদি এই সার্ভিস থেকে যদি আপনার কোনো কিছু থাকে, যেহেতু আমাদের শপিং সেন্টার, এখানে ইন স্টোর শপিং এটা দিয়ে দিলাম, আমাদের ক্লোথিং কালেকশন এটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, আমাদের অনলাইন বুকিং এটাও বুকিং যদি থেকে থাকে সেটা দিবেন, আর না থাকলে আপনার সেটা দেওয়ার দরকার নেই। আপনারা যদি হচ্ছে অনলাইনে ডেলিভারি করেন অনলাইন দিবেন, অনলাইনে মনে করেন কন্ট্যাক্ট করলে অনলাইনে কন্ট্যাক্ট দিয়ে এটা মনে করেন হচ্ছে ইসে দিয়ে সেভে দিয়ে দেবেন, তাহলে এটা হচ্ছে আমাদের এটা সেভ হয়ে গেছে। যদি আপনার এখানে কোনো হচ্ছে হিউম্যান বাদে আপনি যদি কোনো মনে করেন হচ্ছে ফিজিক্যালি কোনো ম্যানের সাথে কাজ করেন, যেমন কোনো মহিলার কোনো মনে করেন হচ্ছে পেজে কাজ করেন, বা কোনো মনে করেন হচ্ছে পুরুষদের কোনো পেজে কাজ করেন, অথবা মনে করেন হচ্ছে আপনার কোনো ভাই ব্রাদার, যেমন হচ্ছে আপনি কোনো মানুষের কোনো পেজে কাজ করেন, সেক্ষেত্রে এখান থেকে রিমুভ দিয়ে তার জেন্ডারটা দিয়ে দিবেন। জেন্ডার বলতে কী বোঝাচ্ছে, মেয়ে আছে, মেয়ে হলে ফিমেল, আর পুরুষ হলে মেল, ঠিক আছে। যেহেতু আমরা মনে করেন কোনো এজেন্সির হয়ে কাজ করি, সেটা এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আসার পরে আমাদের কোথায় গেল প্রাইভেসি অ্যান্ড এইখানে নিচে ক্লিক করলাম প্রাইভেসিতে। আসার পরে আমরা যদি প্রাইভেসি পলিসি কোনো আছে লিঙ্ক থাকে এখানে দিতে পারেন যে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না। তারপর কি আছে, এটা মনে করেন হচ্ছে আপনার এর গ্রুপের মনে করেন কিছু নিয়ম এখানে টু ফিল টু সিকিউরিটি এটা মনে করেন আমরা করলাম না। আর এখান থেকে এডুকেশন, যদি আপনার কোনো মানুষের হয়, যেমন আমাদের তো এজেন্সি, আমাদের এই এজেন্সিতে মনে করেন হচ্ছে এডুকেশন বা ওয়ার্কিং সিস্টেম এটা দেওয়ার দরকার নেই। যদি কোনো মানুষ হয়, আমাদের এডুকেশনের তো মনে করেন কেউ কোনো কিছু করছে না, সেই জন্য আমরা এটা করলাম না। আমরা আর একটু নিচে আসলাম, এখান থেকে মনে করেন হচ্ছে আপনার প্লেস, এটাও আমাদের দেওয়ার দরকার নেই। এটা মনে করেন হচ্ছে এটাও আমাদের দেওয়ার দরকার নেই। এটা এখানে আসলাম, এখানে আসার পরে আমাদের রিলেশনশিপ বলতে আপনারা সবাই হাসাহাসি করছিলেন ক্লাসে, রিলেশনশিপ বলতে আপনাদের সার্ভিস রিলেভেন্ট যদি অন্য কোনো যদি কিছু যদি থেকে থাকে সেটাকে রিলেশনশিপ বোঝাচ্ছে, ঠিক আছে। ডিটেলসে আসলাম, ডিটেলসে আসার পরে এখান থেকে আমরা যদি মনে করেন আছে এখান থেকে দেখেন, এই ডিটেলসে আসার পরে এখানে আমাদের যে দেখেন একটা লেখা আছে রাইটিং সামথিং অ্যাবাউট বায়ো, মানে এটা আমাদের আগে দিয়েছে, এটা হচ্ছে যে উপরে যেটা দিয়েছে সেটা শর্ট বায়ো, আর লং বায়ো মানে যেটা মনে করা হচ্ছে ডেসক্রিপশন আকারে থাকবে সেটা হচ্ছে লং বায়ো। এখানে মনে করেন আমরা ক্লায়েন্টের নাম, আপনার বিজনেসের নাম, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সার্ভিস লেভেল সব কিছু দিয়ে এখানে মনে করেন সেভ সেন্সে ক্লিক করতে পারেন, ঠিক আছে। বায়ো আপনার দুইটা দেখাবে, ঠিক আছে, এটা আপনার দিতেই হবে। এখান থেকে আপনার ডেট অফ বার্থ বা ফিচার সম্পর্কে আপনার কোম্পানিটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, ইউনিক নেম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, আর না থাকলে আপনার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা আমরা দিব না। আপনার ফেভারিট কি এটাও দিতে পারেন, এখানে লাইভ ইভেন্ট এগুলো আপনার দেওয়ার দরকার নেই। এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এবার আমরা আমাদের পেজটা কেমন হয়েছে আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের পেজটা কেমন হচ্ছে। এটা হচ্ছে অন্য একটা পেজ থেকে আমরা দেখছি যে আমাদের পেজটা কেমন দেখা যাচ্ছে। দেখেন এটা হচ্ছে আমাদের বায়ো, ভালো হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের বায়ো, এটা হচ্ছে ইন্ট্রো বায়ো বলে। আর হচ্ছে বায়ো হচ্ছে মেন বায়ো হচ্ছে এইখানে আছে, এখান থেকে দেখেন মেন বায়ো আপনি দেখতে পাবেন এই আপনার এই যে অ্যাবাউট, এখানে আসার পরে এটা আপনার এটা সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা মনে করি মোটামুটি আছে আমাদের এই পেজে। আমার পেজটা মোটামুটি আমরা সেট আপ করছি, ঠিক আছে। এই পেজটা আমরা মোটামুটি আমরা সেট আপ করছি, আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। পেজটা সেট আপ করছি। এবার আমরা দুইটা জিনিস করব। ধরেন আমাদের অনেকগুলো পেজে চলে গেলে আমাদেরকে কি করে, আমাদের মনে করা আছে রিপ্লে করে, অটোমেশন করে, ঠিক আছে। অটোমেটিক মনে করা রিপ্লে করতে বলে, যেমন আমরা এখানে মেসেজ করলে মনে করেন অটোমেটিক রিপ্লে হয়। আমাদের যেহেতু মনে করা আছে নাই, সেজন্য এখানে কোনো অটোমেটিক রিপ্লে নেই, আমরা এটা কেটে দিলাম। আমরা এখান থেকে ক্লিক করলে যেন অটোমেটিক রিপ্লে হয় সেরকম কোনো কাজ করব। কাজ করার জন্য আমরা একটু এইখানে চলে আসি। দেখেন আমাদের এটা না, আমরা একটু অন্য কোনো এইখানে চলে আসি, এখানেও আসবো না, আমরা দুই একটা পেজে চলে গেলে আমরা দেখতে পাবো। যেমন দেখেন আমি এই একটা পেজে লাইক করছি, আমাকে অটোমেটিকভাবে একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা যতবার এখন এইটা একবার করছি বিদায় মনে করে আমার দিচ্ছি না, আমি আবার যদি এনাকে যদি হাই লিখি সেক্ষেত্রে হয়তো উনি আমার দিতে পারে, ঠিক আছে। আমি এটাকে আছে হাই লেখার পরে
উনি আমাকে মনে করেন একটা মেসেজ দিয়ে দিয়েছে। প্রথমে মনে করেন দেখেন ওনাকে আমি মনে করেন আছে ক্লিক করেছি, উনি আমাকে একটা অটোমেটিক রোবোটিক একটা মেসেজ দিয়ে দিচ্ছে। আমরা এই অপশনটা আমরা মনে করেন করবো এবং ক্লায়েন্টের পেজে আমরা এটা সেট আপ করার চেষ্টা করব। ঠিক আছে, করার জন্য আমরা যে পেজটাই করছি আমরা সেই পেজে চলে যাই। আসার পরে আমরা সেই পেজে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে আমাদের পেজের সব কিছু আমাদের সেট আপ হয়ে গেছে। আমাদের ম্যানুয়ালি যেসব কাজ করবার সব আমাদের মনে করেন কমপ্লিট এবং সেট আপ হয়ে গেছে। এবার আমাদের শুধু একটা কাজ করব, সেটা হচ্ছে অটো মেসেজিং সিস্টেম। অটো মেসেজিং সিস্টেম কি দেখেন, আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? অটো মেসেজিং সিস্টেম করতে গেলে আপনাকে প্রথমে সব কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমি এখানে একটা মেসেজ টেমপ্লেট লিখে রাখবো, লিখি একটু। আমরা এখানে একটা মেসেজ লিখছি, ঠিক আছে, আপনাদেরকে আমাদের বিডি শপিং ব্র্যান্ডে স্বাগতম, আমরা কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে আমরা কি করব, আমাদের পেজে চলে আসলাম। আসার পর আমাদের পেজে যেন সুইট থাকে, এখানে একটু ভালোভাবে দেখতে হবে। এই যে পেজে সুইট আছে বিডিং শপিং সেন্টার, বিডি শপিং সেন্টার ব্র্যান্ড, সরি বিডি শপিং ব্র্যান্ড সেন্টার বলছি। এখান থেকে আমরা নিচে চলে আসবো মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচে চলে আসবো, একটু ওয়েট করি। একটু নিচে চলে আসার পরে আমরা একটা লেখা আসবে মেসেজ বলে, ইনবক্স বলে একটা লেখা আসবে। ইনবক্সে ক্লিক করলাম। ইনবক্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু দেখব। ইনবক্সে ক্লিক করার পরে এই যে একটা লেখা আছে অটোমেশন বলে লেখা আছে, অটোমেশনে ক্লিক করলাম। ঠিক আছে, আমরা কি করলাম, অটোমেশনে ক্লিক করলাম। অটোমেশনে ক্লিক করার পরে ইনস্ট্যান্ট রিফিলে ট্রাইটে ক্লিক করলাম। ট্রাইটে ক্লিক করলে আমরা এখানে দেখেন, আমরা এখানে যা লিখব, একটা জিনিস দেখেন, আমরা এখানে যা লিখব তাই আমাদের এখানে ডিসপ্লে আকারে শো হবে, ভিউ করে দেখাবে। এখানে আমরা যা লিখব এখানে আমাদেরকে শো করাবে। তাহলে আমরা এখান থেকে কি লিখলাম দেখি, আমাদের লেখাটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাকে আমাদের বিডি শপিং ব্র্যান্ডে স্বাগতম। ঠিক আছে, আমরা আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি, দিয়ে আমরা সেভ এজেন্সি ক্লিক করলাম। ঠিক আছে, সেভ এজেন্সি ক্লিক করার পরে আমরা দেখব যে এই লেখাটা আমাদের পেজে কাজ করে কিনা। ঠিক আছে, কাজ করার জন্য এখান থেকে আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের আরেকটা আইডিতে আসলাম। আসার পরে এটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখি, আমরা একটু দেখি, এইখান থেকে যখন আমরা এই মেসেজে ক্লিক করব, মেসেজে ক্লিক করলাম। মেসেজে ক্লিক করার পরে দেখি যে আমাদের এই কাজটা করে কিনা, একটু ওয়েট করি। এটা কেটে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা মেসেজ লিখবো। ঠিক আছে, আমার বিডি শপিং ব্র্যান্ডের রিলেটেড আমরা একটু আমাদের নেটটা স্লো করছে। এখান থেকে আমরা লিখি হাই। দেখেন হাই লেখার সাথে সাথে দেখেন আমাদেরকে একটা অটোমেটিক রিপ্লাই মেসেজ দিয়ে দিবে। একটু দেখি, কেন নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হয়তো আসবে না, একটু পরে আসবে। আমার তো এখানে আসতেছে না কেন, আমরা আবার একটু ট্রাই দিয়ে আসলাম। আসার পরে সরি, এটা আমাদের সেভ হয় নাই। আমরা যেটা লিখছি সেটা আমাদের এখানে সেভ হয় নাই, যার কারণে আমার এটা নিচ্ছে না। তাহলে আমরা একটা সেভ করে দিই। আমরা এখান থেকে বিডি মেসেজ ব্র্যান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা সেভ হয় নাই, ঠিক আছে, যার কারণে এটা নিচ্ছি না। আসার পরে এখান থেকে আমাদের একটু নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরে সেভ সেন্সে ক্লিক করলাম। কি বলতেছে, সেভ সেন্স হচ্ছে না কেন? ও, আমার এটা হয়তো বাংলা। আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখান থেকে এখানে আসলাম। ও সরি, এটা নিচ্ছে না, কারণ আমাদের এখান থেকে মেসেঞ্জার এটা সিলেক্ট করে দিতে হবে। কি, এই মেসেঞ্জারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এটা সেই জন্য আমাদের এটা সেভ নিচ্ছে নেই। এবার এখান থেকে আমরা সেভ সেন্সে ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তাও তো হচ্ছে না, কি বলছে, সেভ সেন্স বলছে না একটা। একটু দেখি, সরি, আমার সব দিক থেকে ভুলে গেছি। দেখেন এখানে কী করতে হবে, এটা আমাদের অন করে দিতে হবে। ইনস্ট্যান্ট রিফিল এটা অন করতে হবে। এখানে টিকমার্ক দিয়ে ইনস্ট্যান্ট রিফিল এটা অন করে নিলাম।
অন করার পরে এটা আমরা একটু দেখি যে নাই কিনা, একটু দেখি প্রতিনিয়ত মনে করেন হচ্ছে কেন, হয়তো আমাদের পেজে কোনো সমস্যা আছে, একটু দেখি। আবার এখান থেকে আমরা এখানে আসলাম, আসার পরে এটা টিকমার্ক দিয়ে দিলাম, টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে এটা অন করে দিলাম। অন করার পরে এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম, এবার দেখা সেভ চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখান থেকে সেভ চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ইনস্ট্যান্ট রিপ্লে এটা দিয়ে দেবো। আর এটা মনে করেন হচ্ছে এটা কি হয়েছে, এটা মনে করেন হচ্ছে আমাদের একটা ইয়ে আছে, এটা মনে করেন আমরা দিলাম না, আমাদের একটা থাক, ঠিক আছে। হ্যাঁ দেখেন এখানে আমরা একটা থাক, এটা আমরা কি করছি, আমরা একটু এখান থেকে ব্যাক করি। এখান থেকে মেসেজ ইনবক্সে ক্লিক করলাম, ইনবক্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করব কোথায়, এখান থেকে অটোমেশনে, এই অটোমেশনে ক্লিক করলাম। অটোমেশনে ক্লিক করার পরে মনে করেন হচ্ছে এটা আমরা ডিলিট করলেও করতে পারবো, না করলে মনে করেন আমাদের কোনো কিছু নাই, ঠিক আছে। এখানে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পরে ব্যাক করলাম, ব্যাক করার পরে এখান থেকে আমরা দেখবো যে আমাদের কাজটা হচ্ছে, আমাদের অত সাথে কিছু করার দরকার না, আমরা দেখবো আমাদের কাজটা হচ্ছে কি। আমরা একটু মেসেজ করে দেখি কী করে। হাই লিখলাম, দেখি কি কয়। সরি এটা নিবি না, ঠিক আছে। তাহলে আমরা আর অন্য একটা আইডি দিয়ে দেখবো। তার জন্য আমরা এখান থেকে আমাদের এই আইডিতে চলে আসলাম, আসার পরে আমরা যে এই গ্রুপের নামটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমাদের এই যে আছে ফেসবুক আইডিটা, এটা সুইট করে নিলাম। সুইট করার পরে এখান থেকে আমাদের এই যে পেজটা আমরা একটু দেখবো, ঠিক আছে। দেখেন আসার পরে এখান থেকে আমরা মেসেজিংয়ে ক্লিক করলাম, মেসেজিংয়ে ক্লিক করার পরে একটু আমরা একটু ওয়েট করি। দেখেন আপনারা এখান থেকে 100% কাজ করবে, যদি আপনারা প্রসেস যদি না যদি ভুল হয় আপনাদেরকে 100% কাজ করবে। আমাদের একটু নেট প্রবলেম, ঠিক আছে, আমরা ক্যানভাসিয়া দিয়ে রেকর্ড করতেছি, তো সেই কারণে আমাদের একটু কম্পিউটার থেকে একটু স্লো কাজ করবে, বুঝলেন। তো ওয়েট করি, এখানে লিখি হাই, হাই বা যে কোনো একটা কিছু লিখলাম, লেখার পরে একটু দেখি, অনেক সময় নেটওয়ার্কের কারণে আপনার এটা হতে পারে। আপনারা এভাবে করলে আশা করে নিয়ে নিবে, একটু দেখি। এরকম তো হবার কথা না, একটু দেখি। ইনস্ট্যান্ট রিপ্লে আমরা একটু ব্যাক করি, আমরা আবার অটোমেশনে চলে যাই, ক্লিক করলাম। ও সরি, আমরা একটা দিয়ে দিলাম। আবার এখানে চলে আসলাম, দেখি ও একটা বন্ধ করলে সবকটা বন্ধ হয়ে গেছে, তো থাক আমরা এখানে এটা দিয়ে দিলাম। দুইটা আমাদের অন থাক, দুইটা অন থাকলে আমরা বুঝতে পারবো। একটু দেখি এটা মেসেজ অটোমেশন বন্ধ হচ্ছে কেন, আমি তো বললাম না। apply to css time is since, ঠিক আছে। দেখেন আমাদের এটা অপশনটা হয়ে গেছে, ক্লিক সেভ। আপনাকে আমাদের বিডি শপিং ব্র্যান্ডে স্বাগতম, কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি, এটা হয়েছে, ঠিক আছে। এবার আমরা আমাদের শপিং ব্র্যান্ডটা আবার চলে যাই, ঠিক আছে। আমরা এবার আমাদের অন্য একটা পেজ থেকে এটা দেখব, দেখার জন্য আমরা এখানে চলে আসলাম, একটা আইডি থেকে দেখি, দিয়ে আবার আমরা এটা ক্লিক করলাম, দেখি এবার এটা আসে কি। দেখেন চলে আসে, এটা আপনি যত বা যা লিখবেন সেটা এখানে আপনাদেরকে দিয়ে দিবে। এটা হয়তো একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে, 100 ওয়ার্ড 200 ওয়ার্ড কি মনে করেন 500 ওয়ার্ড কি 700 ওয়ার্ড একটা ওয়ার্ড আছে, সেটা মনে করেন আপনারা এখান থেকে দিলে আপনার মনে করেন কাজ করবে। তাহলে আমরা মনে করেন এটা অটোমেশনটা দেখলাম। আর একটা জিনিস দেখব যে আমরা বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে আমরা যখন থাকি, সেই সব গ্রুপে আমাদের কিছু একটু যখন আমরা এখান থেকে আসি, আমাদের এখানে সেই গ্রুপ পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করার পর আমাদেরকে একটা জিনিস দেখা যায়, সেই পেজে হয় মেসেজ, এখানে দেখেন সাইন আপ লেখা আছে, মেসেজ লেখা আছে। আমরা এই সাইন আপ বাটনটা আমরা কীভাবে এক্সট্রা অ্যাড করব সেটা একটু দেখব। সাইন আপ বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাও, ঠিক আছে, এইসব বাটনগুলো আমরা
কিভাবে অ্যাড করব আমরা একটু দেখি। দেখার জন্য আমরা একটু একটু নিচের দিকে আসি। আমরা নিচের দিকে আসি। আমরা হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করবো, একটু ওয়েট করে। একটা মনে করেন হচ্ছে এখানে আছে সাইন আপ, এখানে হয়তো থাকবে অর্ডার নাও, কেন যেহেতু এটা শপ আপনাদের ক্লায়েন্টের যে রিলেটেড মনে করেন হচ্ছে পেজ, সেই রিলেটেড দেখেন শপ নাও লেখা আছে। আমরা এখান থেকে অনেকগুলো পেজে থাকবে, যেমন হোয়াটসঅ্যাপ। আমরা যে রিলেটেড সেই রিলেটেড কাজগুলো কীভাবে করবেন আমরা একটু দেখব, ঠিক আছে। দেখার জন্য একটু ওয়েট করি, আমরা একটু জাস্ট একটু ওয়েট করি। আমরা একটু ওয়েট করার জন্য আমরা একটু যে রিলেটেড প্রোডাক্ট সেই রিলেটেড আমরা এটা স্পন্সর একটু দেখে এটা কী বলতেছে, দেখেন প্লে নাও, ঠিক আছে। আমরা এই বাটনগুলো কীভাবে অ্যাড করবো, অ্যাড করার জন্য আমরা ডাইরেক্ট চলে আসলাম আমাদের পেজেসে থেকে আমরা ক্লিক করব কোথায়, এই পেজেসে ক্লিক করলাম। পেজেস থেকে আমরা ক্লিক করলাম যে এই পোস্টে ক্লিক করলাম, ভালো হয়তো দেখেন আমরা কিন্তু আমাদের এই পেজেস থেকে আমরা ক্লিক করলাম কোথায়, এই যে পোস্টের থেকে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডট থেকে দেখেন এই অ্যাড অ্যাকশন বাটন ক্লিক করলাম, অ্যাকশন বাটন ট্রাইটে ক্লিক করলাম। ট্রাইট থেকে আমরা এখানে আমাদের পেজে এখন বর্তমানে কী আছে আমরা একটু যদি রিফ্রেশ করি, আমাদের পেজটা এখানে যদি দেখায় তাহলে আমাদেরকে পেজে কী আছে দেখেন। একটু ওয়েট করি, আমাদের পেজে লেখা আছে আমাদের লাইক প্লাস মেসেজ, আর এখানে আছে সাইন আপ লাইক, এখানে আমাদের দুইটা আছে, তাহলে এখানে আমরা আরেকটা অ্যাড করব। এখানে আমাদের দুইটা আছে, এখানে আমরা আরেকটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা এখান থেকে অ্যাড করার জন্য আবার আমরা এই পেজেস চলে আসলাম। এই পেজেস থেকে আমরা কোন বাটন, এই মেসেজিং বাটন আছে, আমরা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি। এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে নেক্সটে ক্লিক করলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে দেখেন আমরা যদি এই পেজটা যদি একটু রিলোড দিই তাহলে আমাদের এখানে মেসেঞ্জারের পাশে এটা হোয়াটসঅ্যাপ লেখা চলে আসবে। দেখেন এই হোয়াটসঅ্যাপ লেখা চলে আসছে, মেসেজ হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপ না দিয়ে এখানে আমি আরেকটা অপশন দিতে পারি। এখান থেকে ধরেন আমাদের যেহেতু আমাদের কোন রিলেটেড প্রোডাক্ট, আবার এখানে আসলাম, আবার এখান থেকে এসে ক্লিক করলাম চেঞ্জ বাটন, এখানে ক্লিক করলাম। চেঞ্জ বাটন থেকে হোয়াটসঅ্যাপ বাটন আমাদের যেহেতু শপিং রিলেটেড আমাদের হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি দেবো, বাই নাও দিতে পারি। আমাদের ক্যাটাগরির সাথে বাই নাও আছে এ করে, অথবা বুক নাও, এখান থেকে বুকিং নাও না বাই নাও, মানে আমাদের তো হচ্ছে এটা কিনবে, আমাদের যে কাস্টমাররা তো কিনবে, সেক্ষেত্রে আমরা বাই নাও দিয়ে দিতে পারি, ঠিক আছে। বাই নাও দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ ক্লিক করলাম, দেখেন। আর এখান থেকে যদি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম দেখে এখান থেকে যদি রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমাদের লেখা বাই নাও হয়ে যাবে। এখন আমাদের সেভ চেঞ্জ হয় নাই, এটা সেভ চেঞ্জ হয় নাই। এখান থেকে আমাদের কি বলছে, আমাদের কোন রিলেটেড এটা আমাদের বাই করতে বলছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের কারেন্সি অ্যাড করতে, আমাদের ই কমার্স নাকি, এখান থেকে আমাদের যখন বাই নাও থাকবে সেই ক্ষেত্রে এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের কোন ক্যাটাগরি, এখান থেকে দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে কী হবে, আপনার মনে করেন আছে যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টের ইটা যাবে আপনার। আবার বলে দেই, এই যে আছে আপনার এই বাই নাওতে যখন আপনি ক্লিক করবেন, বাই নাও অ্যাকাউন্ট সবচেয়ে মনে করেন ক্রিটিক্যাল অ্যাকাউন্ট। কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে শেষে বাই নাওতে যখন আমরা ক্লিক করব, এই বুকিং নাওতে বাই নাও, এখান থেকে আপনাদেরকে কি করবে, আপনাদের যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের অ্যাক্সেস থাকবে। যেমন আমরা এখানে উকমার্স এই দেখেন, মনে করেন উকমার্সে আছে বিভিন্ন প্লাগইন আছে, দেখেন উকমার্স, এখানে ওয়ার্ডপ্রেস, এখানে আছে উকমার্স, ঠিক আছে। এখানে যে রিলেটেড সেই রিলেটেড মনে করেন আছে এখানে CRASM সফটওয়্যার প্রসেসিং, ঠিক আছে। এখান থেকে আপনি কন্টিনিউ করলে ওখান থেকে লগ ইন পাসওয়ার্ড যাবে, ঠিক আছে। তা আমরা এখানে এটা করব না, আমরা এখান থেকে শর্টকাট করব, ঠিক আছে। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে আপনার ওয়েবসাইটে কাজ করার জন্য, ঠিক আছে। যেহেতু আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে এখন যে বুক নাও দিব না, আমরা কি দিব না, বুক নাও বাই নাও দিব না, আমরা কি দিব, আমরা এখান থেকে দিতে পারি আমরা ভিউ শপিং, ঠিক আছে, দিয়ে আমরা সেট করে দিলাম। সেট করার পরে এখান থেকে আমাদের শপিংয়ের মনে করা আছে টুলস আছে, এগুলো মনে করা হচ্ছে এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ই কমার্স শপ আছে ওইখান থেকে আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো আমরা এখান থেকে এখানে করলাম না, আমরা এখান থেকে এখন কি করব, আমরা এখান থেকে বুক নাওতে ক্লিক করতে পারি। বুক নাওতে এখান থেকে তাও আমাদের ওখানে টুলস আছে, এটা শিডিউল আছে, টুলস আছে, এটা আমরা দিব না। আমরা আরই কী দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে,
বা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকলেও এখানে আপনার মনে করা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম লিঙ্কটা এখানে দিতে বলবে। কন্ট্যাক্ট ফর্ম বা ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট ফর্ম ওটা আমরা পরবর্তীতে যখন আমরা কাজ করব সেক্ষেত্রে জানবো, ঠিক আছে। ক্লায়েন্টের কাছ থেকে মনে করেন আপনি জানবেন যে কি বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে লার্ন মোড দিতে বলবে। লার্ন মোড মানে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক কোনটা? ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ধরেন আমার এখান থেকে ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিলাম। আমরা কী দেবো, এখান থেকে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিলাম। আমার যে ফাইবার অ্যাকাউন্ট, আমার একটা ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিলাম। এখান থেকে আমাদের ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ডাইরেক্ট সরাসরি চলে আসবো এইখানে, এইখানে আসলাম। আসার পরে এখান থেকে ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কে আমরা ক্লিক করলাম, দিয়ে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সেভ চেঞ্জেসে আসার পরে দেখেন আমরা যখনই আমরা এই পেজের ভিতরে আসছি, এই পেজ থেকে যখন আমরা রিলোড দেবো দেখেন লার্ন মোড লেখা থাকবে। এই লার্ন মোডে যখন আমরা ক্লিক করবো সরাসরি আমাদেরকে ফাইবার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে যাবে। একটু ওয়েট করি। আমরা এখান থেকে যখন লার্ন মোডে ক্লিক করবো, এই লার্ন মোডে ক্লিক করলে আমাদেরকে কি ফাইবারের অ্যাকাউন্টের ভিতরে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। দেখেন এটা আমাদের ফাইবার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসতেছে, ঠিক আছে। তাহলে আশা করি মনে করেন সবাই বুঝতে পারছেন যে আমি কি দেখাইছি। এবার আমরা মনে করেন আছে এখানে লার্ন মোড আমরা রাখবো না, যেহেতু আমাদের মনে করেন সিকিউরিটি বাইপাস বলেন যা কিছু বলেন, আমরা এখানে লার্ন মোড রাখবো না। আমরা এখান থেকে এই চেঞ্জ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে শুধুমাত্র দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা এখানে সেট করে দিলাম। যেহেতু আমার হোয়াটসঅ্যাপ আছে এটা আমরা সেট করে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে এই কাজ করার পরে, ধরেন ক্লায়েন্ট আমাকে বললো যে আপনি আমাকে $10 দিয়ে কি $20 বা $100 কম ক্লায়েন্টের সামনে বিট করে আপনি এই কাজটা করছেন। এবার ক্লায়েন্ট আপনাকে বললো কাজের শেষে আপনি ক্লায়েন্টকে কীভাবে অ্যাক্সেস দিবেন সেটা একটু আমরা দেখব। দেখার জন্য আমরা সরাসরি আমাদের এই পেজের কাজটা কমপ্লিট, আমরা এই পেজটা একটু দেখি, অন্য পেজ থেকে দেখি। যখনই দেখব একদম কমপ্লিটলি একটা পেজ আমরা তৈরি করছি। এই পেজের যে ফিচার আছে আমাদের এই পেজের সেই ফিচার আছে। দেখেন এখানে যেগুলো আছে আমাদের এখানে সেইগুলো আছে, ঠিক আছে। মোটামুটি এখানে আমরা কমপ্লিট মনে করেন করছি সব কিছু, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের পেজটা আমরা হচ্ছে এইখান থেকে এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, আমাদের এটা কাজে লাগতেছে না। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের এই পেজ থেকে আমরা ক্লায়েন্টকে কীভাবে অ্যাক্সেস দিব তার জন্য আমরা এখান থেকে হোমে চলে আসলাম। হোম থেকে এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। হোম থেকে আমরা কোথায় চলে আসব, হোম থেকে এখান থেকে চলে আসলাম, আমরা আমাদের এই লোগোতে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে আমাদের যে নাম আছে যে বিডি শপিং ব্র্যান্ড এখানে ক্লিক করলাম। বিডি শপিং ব্র্যান্ড ক্লিক করার পরে এখান থেকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে থেকে ক্লিক করার পরে আমাদের পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার আগে আমরা কিছু কথা বলি, এখানে একটু মন কান দিয়ে শুনবেন। যখন আপনি ক্লায়েন্টকে কাজগুলো করার পরে আপনি ক্লায়েন্টের কাছ থেকে বলবেন যে আপনি তো পেজের অ্যাক্সেস কিসে নিতে চান, আপনি কি আপনারা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে আপনার ওই ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেস তো ক্লায়েন্ট মনে করেন আপনার ফেসবুক আইডিতে নিবে, নাহলে তো অন্য জায়গায় নিতে পারবে না। সেই জন্য আপনাকে বলতে হবে আপনার যে ইমেল দিয়ে, আবার ভালো হয়তো বুঝবেন, যে ইমেল দিয়ে, এটা একটু দেখায় না আপনারা বুঝতে পারবেন না, আপনার যে ইমেল দিয়ে আপনার ফেসবুক পেজ তৈরি করা আছে, এই যে ফেসবুক প্রোফাইল তৈরি করা আছে, যেমন আমরা যখন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের একটা ফোন নাম্বার চাই, ঠিক আছে, একটা ফোন নাম্বার চাই, একটা ইমেল অ্যাকাউন্ট চাই, আমাদের ডেট অফ বার্থ চাই, ঠিক আছে, অনেক কিছু চাই। আপনার ডেট অফ বার্থ থাক, আমাদের এই দুইটা জিনিস মার্ক চাই, এটা হচ্ছে ফোন নাম্বার, আর এটা হচ্ছে ইমেল, ঠিক আছে, এটা হচ্ছে ইমেল। আপনার এই দুটো জিনিস আপনার ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুক অথরিটি আপনার মার্কস যাবে। হ্যাঁ, আপনি বলবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন ইমেল দিয়ে তৈরি করা, ঠিক আছে। ক্লায়েন্ট সেরকম আপনাকে বলবে যে কেন আমার ফেসবুক অ্যাকাউন্টের কী সমস্যা, আপনি সেরকম বলবেন আপনাকে আপনার পেজের অ্যাক্সেস দিতে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইমেলটা সেই ইমেলটা দরকার, অথবা আপনার ফেসবুক ইউআরএলটা দরকার, ঠিক আছে।
যে কোনো একটা দিবেন। ধরেন আমরা এই পেজ থেকে আমরা অন্য একটা এই আইডিতে আমরা এটা নিব, দেওয়ার জন্য ধরেন আমরা এই যে এই পেজের আমরা অ্যাক্সেস নিব, ঠিক আছে, এই অ্যাকাউন্টের আমরা অ্যাক্সেস নিব। আমার তো দুইটা অ্যাকাউন্টের এখানে আছে আছে, আপনার দুইটা অ্যাকাউন্টের আপনার এখানে সবই একই, সেজন্য আপনারা একটু বিভ্রান্ত পড়বেন। ধরেন আকাশিকা BD 777 আসার পরে আমরা এখান থেকে দুভাই থেকে মনে করেন অ্যাক্সেস নিতে পারবেন। দেখেন এটা হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস, আর এটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, মানে ফেসবুক থেকে সম্পূর্ণ অ্যাক্সেস। অ্যাডে ক্লিক করলাম, অ্যাড করলাম, অ্যাডে করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করলাম, আমার এই ছবিটা চলে আসছে, এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা দেখেন অল দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল দিয়ে দিব। ফুল কন্ট্রোল কেন দিব? ওনাকে তো আমি এটা বিক্রি করে দিচ্ছি, মানে ওনার জন্য পেজটা তৈরি করেছি, তাহলে ওনাকে আমি ফুল কন্ট্রোল দিব। গিভ অ্যাক্সেস ক্লিক করলাম, এবার আমাকে পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে দেখেন এখান থেকে আমরা ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 ডেজ। এবার এখান থেকে আমরা আমাদের এই ইমেলে চলে আসব। এটা কিন্তু আমাদের এখানে আসি নাই। আসার পরে এখান থেকে আমরা এখানে আসলাম, আসার পরে দেখেন একটা এখান থেকে একটা মেইল চলে আসছে, এটা আপনারা এখানে আসে নাই। ওইখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, বা ওই 7টার সময় হয়তো ফেসবুকে অনেক মনে করেন হচ্ছে জাম্প ছিল, তার কারণে এটা হতে পারে। দেখেন আমাদেরকে একটা মেল চলে আসছে, একটু সবাই একটু ভালো হয়তো দেখেন, এই মেলটা একটু সবাই দেখেন। এই যে ইনোগ্রেশনটা দেখেন, আকাশ সরকার ইনভাইটেশন টু ম্যানেজ BD শপিং ব্র্যান্ডস পেজ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্লিক করব BD শপিং ব্র্যান্ড পেজ। এখানে BD শপিং ব্র্যান্ড পেজে ক্লিক করলে আমার সামনে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। আসার পর এখান থেকে এই দেখেন, এখান থেকে আমরা চলে আসবো রিভিউতে চলে আসার পরে দেখেন ডু ইউ, এটাকে আমরা ইউএস করে দেব, ঠিক আছে। আমরা এখান থেকে ইউএস করে দিলাম। ইউএস করার পরে আমরা একটু দেখব পোস্ট করতে বলছে কেন, একটু ওয়েট করে। এটা তো হয় না, হয়েছে, এটা হয়েছে। আমরা আবার এখানে আসলাম, আসার পর আবার পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে এখান থেকে আমার তো পেজটা থাকার কথা হিসাব অনুযায়ী, এখান থেকে আসছে না, আসি নাই। তাহলে আমরা আসবে কিভাবে? আমরা আবার একটু এখানে ক্লিক করি, মনিটরে ক্লিক করলাম, অ্যাবাউটে ক্লিক করলাম, দেখি আমাদের পেজের অ্যাক্সেসটা আসছে। ফলোয়ারে ক্লিক করলাম, এখানেও আসি নাই। এখান থেকে আমাদের পেজ রিভিউ গিফটসে ক্লিক করলাম, এটা আসি নাই। আবার চলে আসবো, এইখানে আসলাম, এখানে আসি নাই। তাহলে আমরা একটু রিলোড দিয়ে দিলাম, দিয়ে আমরা আবার এই পেজে চলে আসলাম। আসার পরে দেখেন রিলোড দিয়ে দেখি কী কয়। এবার এখান থেকে আমরা এটা আবার রিমুভ করে দিলে, ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে আবার দিয়ে দিই, নেক্সট করে দিলাম, দেওয়ার পরে আবার দিয়ে দিলাম, দিয়ে আবার এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ফুল গিফটস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, সরি সেভ করে দিলাম। সেভ করার পরে দেখেন আবার এখান থেকে একটা নোটিফিকেশন চলে আসছে, এইবার চলে আসছে। দেখেন এইখান থেকে এই যে হচ্ছে নোটিফিকেশনটা চলে আসছে, দেখেন ইনভাইটেশনে একটা আইছে আর আগে একটা আইছিল, ঠিক আছে। এইটা দেখেন, এই যে আপনাদের সামনে এরকম একটা ইনভাইটেশন আসবে, ঠিক আছে। রিভিউ টু ইনভাইটেশন টু হ্যাভ ফুল কন্ট্রোল অফ দিস পেজ। এখান থেকে যদি আমরা এখান থেকে ইনভাইটেশনে ক্লিক করি, এখান থেকে নেক্সট করব, অ্যাকসেপ্ট করলে আমার ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখানে অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট হওয়ার পরে একটু ওয়েট করি, কই শালা আসে কই, আবার ক্লিক করি, ফুল কন্ট্রোল। এবার এখান থেকে দেখেন আমার এখান থেকে যদি আমি এখানে সিমোরে ক্লিক করে দেখেন, এইটা BD শপিং পেজ এখানে চলে আসছে, BD শপিং,
ঠিক আছে। আবার এইখানে যদি আমি মনে করেন হচ্ছে ক্লিক করি, এইখানে যদি আমি ক্লিক করে রিফ্রেশ করি, তাহলে এইখানে দেখেন দুইটা পেজের আমার অ্যাক্সেস আমার এখানে আছে। এইটাও হচ্ছে ফুল অ্যাক্সেস, এইটাও হচ্ছে ফুল অ্যাক্সেস। তাহলে এবার এখান থেকে আমাদের দেখেন, এইখান থেকে আমাদের এই আকাশ সরকার আমাদের প্রথম যে পেজ, এই পেজ থেকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে আমরা এখান থেকে লিভ নিলাম। লিভ নেওয়ার পরে দেখেন এখান থেকে যদি আমরা করি, দেখেন আমাদের ওই পেজে এটা রিমুভ হয়ে গেছে, যে কোনো এক জায়গা থেকে রিমুভ হয়ে গেছে। দেখেন আমাদের এই পেজের আর অ্যাক্সেস এইখানে নাই, কি নাই, এই পেজের অ্যাক্সেস এখানে নাই। দেখেন আবার আমরা ওই পেজের অ্যাক্সেস এখানে দিব, দেওয়ার জন্য এখানে আসলাম। আপনারা যদি কেউ যদি না যদি বুঝতে পারেন, সেই জন্য আমি আবার দেখাচ্ছি। এখানে আসলাম, তারপরে আবার ওই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসলাম, দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের এখানে ইনভাইটেশন চলে যাবে। দেখেন চলে গেছে, এখানে ক্লিক করলাম, দেখেন একটা ইনভাইটেশন চলে আসছে। আসার পরে দেখেন আসি নাই, আমরা একটু রিফ্রেশ করি, এই চলে আসছে নিচে। এই এই রিভিউ ইনভিটেশনে ক্লিক করলাম। ইনভিটেশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম। যেহেতু আমাদের দুইটা ছবি একই, সেজন্য আমরা বুঝতে পারছি না। আর এখান থেকে আমরা যদি আবার নাও, এবার এখান থেকে যদি এখানে ক্লিক করে দেখেন, এখান থেকে আমাদের এই যে বিটি শপিং সেন্টার এখানে চলে আসছে। এইখান থেকে যদি আমরা এখান থেকে কোনটা, কারণ দুইটা তো একই, ঠিক আছে। উপরেরটা, এই উপরেরটা যদি আমরা এখানে যদি করি, আপনার যদি এই দেখেন উপরের দুইটা আমার এখানে হয়ে গেছে। এবার আমরা এইটা রিমুভ করে দিলাম, নিচেরটা রিমুভ করলে দেখেন এটা আমার একটা রিমুভ হয়ে গেছে। দিয়ে আবার মনে করা হচ্ছে আমরা রিলোড করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা হচ্ছে নিচেরটা রিমুভ করে দিই, তাহলে আমারটা মনে করেন ওইখান থেকে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখান থেকে আবার রিমুভ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আর একটা জিনিস দেখাই। আমি দুইবার মনে করেন আছে নিচেরটা করছি। এবার আমরা তাহলে হচ্ছে আমরা ফুল কন্ট্রোল দিব, ফুল কন্ট্রোল ক্লায়েন্ট আমাদেরকে দিবে। আর যখন ম্যানেজ কন্টেন্ট মানে কমিউনিটি ম্যানেজার হিসেবে করবে, সেক্ষেত্রে কীভাবে দেবে, একই প্রসেস। এখান থেকে এই অ্যাডে ক্লিক করবে, এটা হচ্ছে এটা উপরে আর এটা হচ্ছে নিচে। এখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর এখানে করলাম, করার পরে ফুল দিয়ে দিলাম। আমরা কী কী দিচ্ছি, কন্টেন্ট পাবলিশ করতে পারবে এটা দিয়ে দেবো, মেসেঞ্জার মেসেজ এবং কল করতে পারবে এটা দিব, কমিউনিটি অ্যাক্টিভিটি দিতে পারবো, অ্যাড চালাইতে পারবে এটা দিতে পারবো, অ্যানালাইজ করতে পারবে এটা দিয়ে দেবো। দিয়ে গিফট অ্যাক্সেসে ক্লিক করলাম। গিফট অ্যাক্সেসে ক্লিক করার পরে আইসে নাকি আসে না, আবার সরি আবার ক্লিক করলাম। ও সরি, কন্ট্রোল আমার এখানে চলে আসে। আসার পর আমরা একটু এখানে ক্লিক করে এখানে আসলাম। আসার পর এখান থেকে ইনভাইটেশনে ক্লিক করলাম। এখানে ইনভাইটেশনে ক্লিক করলে আমাদের এখানে একটা মেসেজ চলে আসবে। দেখেন খুবই তাড়াতাড়ি এখানে একটা মেসেজ চলে আসার কথা। আমরা আবার একটু দেখি, এখানে কমিউনিটি ম্যানেজারে ক্লিক করলাম, ফুল গেটে স্টার্টে ক্লিক করলাম, এখানে নেমটা দিয়ে দিলাম, দিয়ে ক্লিক করলাম, এখানে ইনভাইটেশন দিয়ে দিলাম, পেন্ডিংয়ে আছে দেখি। এই দেখেন এইখান থেকে এইটা চলে আসছে। ক্লিক করলাম, অ্যাপ্রুভে ক্লিক করলাম। অ্যাপ্রুভে ক্লিক করলে আমার ইনভাইটেশনটা হয়ে গেছে। এবার এখান থেকে দেখেন আমরা এখান থেকে আমাদের পেজটা দেখতে পাই। এখান থেকে রিলোড করি, একটু আমাদের এটা দেখায় কিনা। এখান থেকে সরি, এখান থেকে দেখাবে না, এখান থেকে একটু দেখি। এখান থেকে এটা ক্যান্সেল করে দেয়, ফুল করে দিই। তাহলে সবাই বুঝতে পারছেন মোটামুটি মনে করেন আছে। এখান থেকে আপনি যে ভাইতে করবেন, ঠিক আছে, সেই ভাইতে আপনি মনে করেন পেজের অ্যাক্সেস নিতে পারবেন। অ্যাক্সেস নিয়ে আপনি মনে করেন কাজগুলো করতে পারবেন, কেন মনে করেন কোনো প্রেরণা নাই। আর কাজগুলো মনে করেন আপনারা ইজিতে করতে পারবেন, ঠিক আছে।
আপনার মনে করেন হচ্ছে যে খুব যদি প্যারা লাগে যে বা দাদা আমরা মনে করেন এভাবে পারবো না, এই কারণে মানে ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, আপনার আরেকটা কথা বলে দিই, আপনারা মনে করেন যে কজন আছেন আপনারা মনে করেন হচ্ছে প্রতিনিয়ত মনে করেন হচ্ছে আমাকে বলবেন যে কাজটা মনে করেন বুঝতে না পারবেন, যে কাজটা বুঝতে না পারবেন সেই এটা মনে করেন আপনাকে আমাকে বলবেন যে দ্বারা আমরা বুঝতে পারি না। কন্টেন্ট দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, মেসেঞ্জার অ্যাড দিয়ে দিলাম, দিয়ে এখানে অ্যাকসেপ্ট ক্লিক করে দিলাম। কমিউনিটি দিয়ে দিলাম, কমিউনিটিটা উঠাই দিলাম, দিয়ে এখান থেকে আমরা দিয়ে দিলাম। দেখি এবার দিয়ে দেখবো যে এখানে এটা পাচ্ছি কিনা, দেখি একটু। দেখেন এখানে চলে আসছে। দিয়ে আমরা যখন রিভিউ এটা ক্লিক করলাম, দেখেন দেখানোর কারণ আছে আপনাদেরকে, দেখানোর এই যে দেখাচ্ছে আপনাদেরকে কারণ আছে। এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ইনভাইটেশন হয়ে গেছে। এবার এখান থেকে দেখেন এখানে আপনার মনে করেন এইখান থেকে কোনো কিছু করতে পারবেন না। দেখেন আগের বার যেরকম মনে করেন আমরা পেজ টেস্ট ইয়ে করছিলাম, আপনার মনে করেন হচ্ছে মেসেজ আপনার পেজগুলো মনে করেন হচ্ছে আপনার ইয়ে করছিলাম, আপনার পেজে সুইচ করছিলাম। এখানে কিন্তু সুইচ লেখা নেই, এখানে কোনো সুইচ লেখা নাই, এখানে ম্যানেজ পেজ লেখা আছে, এখানে ক্রিয়েট পোস্ট, এখানে ম্যানেজ। আপনি পেজগুলো ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ করতে গেলে কোথায় চলে যেতে হবে, মেটা বিজনেস সুইটে চলে যেতে হবে। ঠিক আছে, আপনারা এখানে কিন্তু আগে লেখা ছিল সুইচ লেখা ছিল, এখানে কী লেখা ছিল সুইট। আপনার কিন্তু পেজটা এখানে শো করছে, এখানে কী করছে পেজটা আপনার এখানে শো করছে, এখানে আপনার পেজটা শো করছে। এখানে দেখেন এখানে যখন আগের এক্সেসে ক্লিক করলে এখানে পেজগুলো শো করছিল, কিন্তু এখানে শো করছে না। ওয়াল পেজে ক্লিক করলে এখানে ম্যানেজ পেজ লেখা আসছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা মনে করেন হচ্ছে আরেকটা কাজ করবেন, আপনাদের প্রত্যেকের কাজ হবে আমাদের গতকালকে সরি গত সোমবারে আপনারা মনে করেন একটা পেজ তৈরি করবেন। ঠিক আছে, এই যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসে আপনারা একটা পেজ তৈরি করবেন, পেজ তৈরি করে আমাদের দেখাবেন। আমি যে ভাইতে করছি সেই ভাইতে আপনারা দয়া করে করবেন। ঠিক আছে, তাহলে আমি আজকের মতন বিদায় নিলাম। আরেকটা কথা বলি দেই, আপনারা মনে করেন হচ্ছে প্রতিনিয়ত যেখানে বেঁধে যাবে, যেখানে বুঝতে পারবেন না, আমার মনে করেন ফোন দিয়ে বলবেন যে দাদা আমি বুঝতে পারছি না, আমাকে একটু মনে করেন বুঝাই দেন। ঠিক আছে, যা জুমে আসবো, এসে লাইভে আপনাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, সবাই আশা করি ভালো থাকবেন এবং কাজগুলো ভালোভাবে করবেন। তাহলে আমি বিদায় নিলাম।